আরে চাদর পাটির মিছিল করে যদি সোয়েটার পাটি নাস্তা না দেয়, সোয়েটার পাটির মিছিল করে যদি চাদর পাটি নাস্তা না দেয়, এই জমিনে যদি তোমরা কোরআনের মিছিল করো তো জান্নাতের রাস্তা পাবে। আর কোরআনের মিছিল বাদ দিয়ে মানব রচিত মতবাদের মিছিল করলে আল্লাহর কসম, আল্লাহ সেদিন কিলায়া জাহান্নামে ঢুকায়া দেবে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাস। তাহলে বলেন রাজনীতিতে ইসলাম থাকা লাগবে না লাগবে না? অর্থনীতিতে ইসলাম থাকা লাগবে না লাগবে না? যদি জীবনের সব জায়গায় ইসলাম থাকে, চাইলে কবরে 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবেন, দীনিয়াল ইসলাম। কথা ক্লিয়ার? বাস। এবার আসেন 3 নম্বর, মা তাকুলু ফির রাজুল আল্লাযী বুইতা ফীকুম। কবরে আল্লাহর নবীর প্রতিচ্ছবি আপনাদেরকে দেখানো হবে। খেয়াল করেন কুতুবদিয়ার মানুষ, কবরে আপনাকে রাসূলুল্লাহ ছবি দেখানো হবে। কার ছবি? কার ছবি? রাসূলুল্লাহ ছবি দেখানো হবে। কবরে নবীজির প্রতিচ্ছবি তোমার সামনে উপস্থাপন করা হবে। তোমাকে প্রশ্ন করা হবে, এই রাসূল সম্পর্কে তোমার ধারণা কি, মতামত কি, তুমি কি লোকটাকে চিনো নাকি? ও দুনিয়ার মানুষ, কুতুবদিয়ার মানুষ, আজকে আমার সঙ্গে একটু জবাব দেন। কবরের মধ্যে রাসূলকে চিনতে পারবে তারা সূরতে সিরাতে রাসূলের প্রতি ঈমান এনেছে যারা। আমি আবারও বলি, কবরের মধ্যে রাসূলকে চিনতে পারবে তারা সূরতে সিরাতে রাসূলকে চিনতে, এই রাসূলের অনুসরণ অনুকরণ করেছে যারা। এবার আমার সঙ্গে জবাব দেন, কুতুবদিয়ার মানুষ, বলেন তো রাসূলের প্রতি আপনাদের ঈমান আছে না নাই? আছে, আছে। এবার বলেন সূরতে না সিরাতে? হ্যাঁ, খালি সিরাত, সূরত লাগবে না? ও বাজি, সূরত কি আর সিরাত কি এটা আগে বোঝা লাগবে, তারপরে বুঝবেন। আমার ভাইরা যে উত্তর দিয়েছে রাইট, কিন্তু তারপরেও বোঝানোর জন্য বলি, সূরত মানে বাহ্যিক আকৃতি। বাংলাদেশের 70% মুসলমানের ঈমান হলো সূরতে। আমি আবারও বলি, বাংলাদেশের 70% মুসলমানের ঈমান হলো সূরতে। অর্থাৎ দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো। এইবার আসেন, এটা হলো বাহ্যিক আকৃতি, এটা হলো সূরত। এই সূরত সবার আছে, সালমান এফ রহমানেরও ছিল। কথা কয় না বাবাজি? চাইলে এদেশের 70% মুসলমানের সূরত রাসূলের মতো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি ঠিক আছে। এইবার আসেন তো সিরাতটা একটু মিলাই। সিরাত মানে জীবনী, সিরাত মানে আদর্শ, সিরাত মানে রাস্তা, সিরাত মানে পথ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবন, আমার নবীর আদর্শ, আমার নবীর রাস্তা, আমার নবীর পথ। এইবার আমার সঙ্গে বুকে হাত মিলান। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। চাইলে রাসূলের মধ্যেই যদি উত্তম আদর্শ হয়, এই মাহফিলে যারা আছেন এখানে তো 12 ভেজালি মানুষ আছেন, সবাই এক কোয়ালিটির না। কেউ আছেন বাবা, কেউ আছেন নানা, কেউ আছেন ব্যবসায়ী, কেউ আছেন রাজনীতিবিদ, কেউ আছেন অর্থনীতিবিদ, কেউ আছেন বিচারক, কেউ আছেন স্বামী, এক এক কোয়ালিটির মানুষ। আর আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমার নবী সকলের জন্য আদর্শ। বাবা হিসেবে নবী আদর্শ, নানা হিসেবে নবী আদর্শ, ব্যবসায়ীদের আদর্শ, নবী বিচারকের আদর্শ, নবী রাষ্ট্রনায়কের আদর্শ, নবী রাজনীতিবিদের আদর্শ। এবার আপনারা কুতুবদিয়ার মানুষ বুকে হাত দিয়ে জবাব দেন, দাড়িতে নবীকে মানেন, টুপিতে নবীকে মানেন, সুন্নতে নবীকে মানেন, নানা হিসেবে নবীকে মানেন, বাবা হিসেবে নবীকে মানেন। এবার বলেন আমার সঙ্গে, রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমার নবীর আদর্শ মানেন নাকি অন্য কারোরটা মানেন? এজন্য বলেন না, আদর্শ রাজনীতিবিদ হিসেবে কাকে মানেন? রাস্তায় স্লোগান দেন, আমি অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক। কই একবারও তো বলেন না আমি রাসূলের আদর্শের সৈনিক। এ কথা তো আপনি বলেন না, আপনি বলেন আমি অমুকের আদর্শের সৈনিক। আরে তুমি নানা হিসেবে, দাদা হিসেবে, বাবা হিসেবে রাসূলকে আদর্শ মানো, কিন্তু রাজনীতিবিদ হিসেবে রাসূলের আদর্শ তুমি অনুসরণ অনুকরণ ইত্তেবা করো না। আজকে তোমাদেরকে বলে যায়, একটা মানুষ মুসলিম যখন মারা যায়, মসজিদের ইমাম সাহেব সহ এলাকার মানুষ যে কবরের কাছে যে বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
কিসের ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ? কারণ ও যার আদর্শের সৈনিক তার নামে মাটি দিবেন। এ কথা কর না, কথা কর না, এ কথা বলেন না কেন? আপনি যদি রাসূলের আদর্শের সৈনিক হন, রাসূলকে বাবা হিসেবে, নানা হিসেবে, বিচারক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে জীবনের সব ক্ষেত্রে যদি রাসূলকে আদর্শ মানেন, জীবনের সব ক্ষেত্রে যদি রাসূলকে মডেল মানেন, তাইলে আপনার নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা জায়েজ। আর যদি রাসূলকে রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ না মানেন, আপনার নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না, বিসমিল্লাহি ওই নেতার নামে। কি কথা ঠিক আছে না নাই? এ কথা ঠিক আছে না নাই? কথা ঠিক আছে না নাই? কাজী তুমি আদর্শ মানবা, মাটি দেওয়ার সময় রাসূলের নামে মিথ্যে কথা। ও বাবাজি এখনই শেষ করে দেবো, বসেন বাবাজি, বসেন বসেন বসেন। আর বেশি ওয়াজ করবো না, শেষ করি নাকি? হ্যাঁ, আর চলবে চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত করেন আর ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা সালা। তাই বলবেন? নামাজ পড়বেন? হ্যাঁ, নামাজের ওয়াজ আরো কিছু করার দরকার ছিল, কিন্তু আমার পুরো ওয়াজ শেষ হইতো না, এই জন্য বেশি করি নাই, অল্প টাচ দিয়ে গেছি মাত্র। একটু খেয়াল করেন, আমি শেষ করে দেবো, বেশি রাত করবো না, কারণ মাহফিলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাইরে আমার বসেন বাবাজি, খেয়াল করেন, চাইলে বলেন জীবনের সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার? জোরে বলেন কার? রাসূলের। কার? কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কবরে যদি রাসূলকে চিনতে চান, চাইলে রাসূলকে বাবা হিসেবে, নানা হিসেবে, দাদা হিসেবে, রাসূলকে বিচারক হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে। এইবার বলবেন হুজুর, রাসূল হুজুর মানুষ, নবী মানুষ, হুজুরও কি রাষ্ট্র চালাইছিল নাকি? আমাদের দেশের মানুষ এইটা মানতে চায় না। নবীজি ইমামতি করছে এইটা শুনতে, নবীজি এগুলো করছে এটা মানে, কিন্তু রাসূল যে রাষ্ট্র চালাইছে এইটা কথা ঠিক আছে না? এবার আসেন আমার সাথে, খেয়াল করেন, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কোথা থেকে? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহর দেওয়া মূল নীতি, কোরআনের মূল নীতি, কোরআনের নীতিমালা দিয়ে 10 বছর দেশ চালালেন। কয় বছর? সবাই বলেন কয় বছর? এবার আমার সাথে জবাব দেন, নবীজি কি লোকটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। মক্কার কাফেররা রাসূলকে পাগলা বলেছে, রাসূলকে জাদুকর বলেছে, রাসূলকে গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, রাসূলকে নীতিভ্রষ্ট বলতে পারে নাই, রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। মক্কার কাফেররা বলেছে আল আমিন, রাসূলকে বলেছে সাদিক, রাসূলকে বলেছে বিশ্বস্ত, রাসূলকে বলেছে সবচাইতে ভালো মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, নির্ভীক মানুষ। এইবার আসেন, চাইলে মক্কা থেকে হিজরত করে মদিনায় যে বদর, অহুদ, খন্দক লড়াই করে এই চেয়ারে যিনি বসলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ। চাইলে সৎ ব্যক্তির শাসন, আর সাথে চালু করলো কোরআনের আইন। সবাই বলেন কি চালু করলো? চাইলে রাসূল কি সৎ না অসৎ? চাইলে চেয়ারে বসলো সৎ ব্যক্তি, সাথে চালু করলো কোরআনের আইন। চাইলে সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইন, এই দুটো যখন এক হয়ে গেল, মদিনা কিন্তু খালি মদিনা ছিল। এই নবীর শাসন আর কি বলে সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। চাইলে সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। এইবার আসেন আমরা একটু বাংলাদেশের দিকে আসি, একটু আমরা মালয়েশিয়ায় যাব সংক্ষিপ্ত সময়ের জন্য। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে। আবারও বলছি, মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে। মাত্র 62 বছরে মালয়েশিয়া হয়েছে সেকেন্ড সিঙ্গাপুর, সেকেন্ড সিঙ্গাপুর, সেকেন্ড সিঙ্গাপুর। এইবার আসেন বাংলাদেশে আসি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 54 বছরে বাংলাদেশ হয়েছে সোরপুর। আস্তে কন, আরো আস্তে কন।
চাইলে মালয়েশিয়া 63-তে স্বাধীন হয়ে হলো সেকেন্ড সিঙ্গাপুর, বাংলাদেশ 74-71-এ স্বাধীন হয়ে হয়েছে সোরপুর। এবার আমার সাথে জবাব দেন, আমরা এতদিন গল্পে শুনে এসেছি সোনার বাংলাদেশ, বাস্তবে চোরের বাংলাদেশ ছাড়া সোনার বাংলাদেশ দেখি নাই। সোনা সব অগ্রণী ব্যাংকের লকারে। কোন জায়গায়? এক ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ। বাবাজি দেখছেন নি? একটা বুড়ো মানুষের এতগুলো সোনা। চাইলে সোনার বাংলাদেশ সব অগ্রণী ব্যাংকে। কথা না বাবাজি, সোনা সব অগ্রণী ব্যাংকে, সোনার বাংলাদেশ দেখি নাই। কাজী মনে রাখবেন, যদি মদিনা সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে যদি সোনার মদিনা হতে পারে, এই বাংলাদেশটাও চোরের বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশ হতে পারে। এই বাংলাদেশের চেয়ারেও যদি সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন চালু করতে পারেন, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার কাছে শুনে নেন ভালো করে, এই মাহফিলে নবীর উম্মত না কারা কারা হাত তোলেন? বলেন আর ভুল হইছে মাফ করে দেন। সিদ্দিক নবীর উম্মত না? নবীর উম্মত কারা কারা হাত তোলেন? সবাই হাত তুলছেন? সবাই তুলছেন? হাত নামান। এইবার আমার সাথে জবাব দেন, নবীর উম্মত হিসেবে নবী যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আরা নবীর উম্মত হিসেবে বাংলাদেশটা 5টা বছর দেখি না। কথা কানা, কথা কানা, এ কথা কানা বাবাজি। নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাতে পারে, নবীর উম্মত হিসেবে আমাদেরও দায়িত্ব আছে না নাই? চাইলে যারা নবীর উম্মত না, তাদের কাছে আমার কোনো দাবি নেই। তারা নামের আগে মোহাম্মদ লিখবেন না, নামের আগে মোহাম্মদ লিখবেন না, নবীর উম্মত দাবি করবেন না, কিয়ামতে নবীর সুপারিশের আশা করবেন না। আর যারা নবীর সুপারিশের আশা করেন, নামের আগে মোহাম্মদ লিখেন। যদি নিজেকে নবীর উম্মত পরিচয় দিতে চান, আর নবী যদি 10 বছর চালাইতে পারে, আগামী 5 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চালাবো। এখানে কোনো দলাদলি নেই। সমস্ত নবীর উম্মতেরা রাজি আছেন, যারা হাত তুলে দেখান। হাত নামান। কথা ঠিক আছে না নাই? আরা সবাই নবীর উম্মত না? এতে কোনো ভেজাল আছে? কোনো দলাদলি আছে? কোনো গ্রুপিং আছে? আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমরা সকল নবীর উম্মত। নবীর উম্মত আমরা। রসুল যদি 10 বছর চালাইতে পারে, আমরা আগামী 5 বছর কোরআনের পক্ষে থাকবো, কোরআন দিয়ে দেশ চালাবো। নবীর উম্মত হিসাবে নবীওয়ালা কাজ করব। কথা ঠিক আছে না নাই? রাজি আছেন তো? ব্যাস, যদি নবীকে আদর্শ মানতে পারেন রাষ্ট্রনায়ক হিসেবে, নবীকে যদি আদর্শ মানতে পারেন রাজনীতিবিদ হিসেবে, নবীর চরিত্রে চরিত্রবান যারা, নবীর আদর্শে আদর্শবান যারা, এই আদর্শবানদেরকেই যদি বেছে নিতে পারেন, তাহলে রাসূলুল্লাহকে কবরে চিনতে পারবেন আপনারা। তারা বলবেন কবরে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। যদি রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানেন, সুরতে সিরাতে রাসূলের ইত্তেবা করেন, চাইলে কবরে রাসূলকে চিনতে পারবেন। আরে এ তো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো আমাদের সেই নবী, এ তো আমাদের সেই মাজলুম নবী, সেই জননেতা, সেই বিশ্ব নবী। নবীকে দেখে কবরে চিনতে পারবেন। আর যদি নবীকে আদর্শ হিসেবে সব ক্ষেত্রে না মানেন, সুরতে সিরাতে ইত্তেবা না করেন, চিনতে পারবেন না। কবরের 3টা প্রশ্নের জবাব আপনাদেরকে দিলাম। এবার আসেন, 1, আল্লাহর সাথে যাদের ওঠা বসা, লেনদেন, চলাফেরা, কোরআনের সাথে চলাফেরা, জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। 2 নাম্বার, জীবনের সব ক্ষেত্রে যাদের ইসলাম আছে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, তারা জবাব দেবে দ্বীনিয়াল ইসলাম।
তিন নম্বর সূরতে সিরাতে আদর্শে সব ক্ষেত্রে রাসূলের প্রতি ঈমান আছে যাদের, তারাই জবাব দেবে রাসূল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আপনার কবরটা হবে ইল্লিয়িন। আপনাকে একটা কবর একটা স্টেশনে নেওয়া হবে, এই স্টেশনে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। এই ইল্লিয়িন জান্নাতের থেকে, এখান থেকে আলো বাতাস এখানে আসবে, আপনি আনন্দে মাশগুল হয়ে ঘুমিয়ে পড়বেন, এইটার নাম হবে ইল্লিয়িন। আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, এদেরকে নেওয়া হবে সিজ্জিন। এই সিজ্জিন নামক স্টেশনে জাহান্নামের একটা জানালা খুলে দেওয়া হবে, ওখানকার আযাব গজব চিৎকার তাপমাত্রা তোমার এই সিজ্জিনের ভেতরে আসবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই সিজ্জিন নামক স্টেশনে এক একজন ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ হবে, এক একটা সাপের 7টা করে মাথা হবে, এই সাপের নাম হবে তিন্নিন। এক একটা সাপের 7টা করে মাথা হবে, 99টা সাপ আপনার ওই সিজ্জিন নামক কবরে দেওয়া হবে। এক একটা সবল মারবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে জমিনে পড়ে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, কিয়ামত পর্যন্ত এইভাবে 99টা সাপ তোমাকে দংশন করবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما খোদার নূরে রাঙানো পথ খোদার নূরে রাঙানো পথ যে পথ গিয়ে জান্নাতে মিলাই দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বড়ঘোপ বাজার ব্যবসায়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 17তম আজকের এই বিশাল 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট দানবী জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া সওদাগর আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব সওদাগর প্রধান মেহমান জনাব আলহাজ নূর মোহাম্মদ সাহেব
প্রত্যেককেই আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনি আপনাদেরকে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা দিলওয়ার হোসাইন হামিদি সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইয়ের শরীর স্বাস্থ্য কন্ট্রোনালি হেফাজত করুন, বলেন আমিন। আলোচনা করেছেন ছোট ভাই হযরত মাওলানা আবরার হোসাইন আসহাবী। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেশগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? আরো জোরে। আরামের ঘুম হারাম করে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে দূর দূরান্ত থেকে কষ্ট করে এই মাহফিলে এসেছেন, নিঃসন্দেহে এটা ইমানের বহির প্রকাশ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, একটু সাউন্ড বাড়াও, মনিটরে কণ্ঠ টানতেছে। কণ্ঠ যেন না টানে শোনা ভাই, হ্যাঁ একটু খেয়াল করো, কণ্ঠ না টানে, স্পষ্ট। ওকে ভাই আমার, প্রত্যেকটা কথা মনে রাখবেন। এই মাহফিলে যারা এসেছেন, এখানে আসলে লাভ না লস? সবাই বলেন লাভ। কি লাভ? কি লাভ না বুঝেন? বুঝেন? কোরআনের মাহফিলে আসলে লাভ, যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার লাভ, আপনাদের কাপড় চোপড় ময়লা হলে কি পাউডার দিয়ে কাচেন? ডিটারজেন্ট। কেউ হুইল পাউডার, কেউ রিং পাউডার, কেউ সার্ফ এক্সেল, কেউ ফাস্ট ওয়াশ, কেউ ঘড়ি, এরকম বিভিন্ন পাউডার দিয়ে আপনারা আপনাদের কাপড় চোপড় পরিষ্কার করেন। যদি কারো দিলে ময়লা পড়ে, কলবে ময়লা পড়ে, এটা কি দিয়ে পরিষ্কার করবেন? হ্যাঁ, আল্লাহর জিকির দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআনের মাহফিলে আল্লাহর জিকির হয় কি হয় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত তেলাওয়াত হয় কি হয় না? তাহলে যত বেশি আল্লাহ জিকির করবেন, কোরআন পড়বেন, আল্লাহ আল্লাহ স্মরণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আপনার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? 3 নাম্বার লাভ, এই মাহফিলের প্রত্যেকটা কথাগুলো শুনে বুঝে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমলের নিয়ত করে শেষ অবধি দোয়া করে যদি বাড়িতে যেতে পারেন, আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? তাইলে লাভ না লস? আমার সঙ্গে আছেন ইনশাআল্লাহ? সবাই আছেন?
আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল লুকমান। কোন সূরা? একটু কথা বলেন আমার সঙ্গে, কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটির আয়াত সংখ্যা 34, সূরাটির রুকু সংখ্যা 4। এই সূরাটা কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। এই সূরাটার সর্বশেষ 34 নাম্বার আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীমের ১১৪টি সূরা নাযিল করেছিলেন। কোন সূরা মক্কায়, কোন সূরা মদিনায়। ৮৮টা সূরা নাযিল করেছে মক্কায়, বাকি সূরা মদিনায়। এই মক্কা আর মদিনায় যতগুলো সূরা আল্লাহ নাযিল করেছেন, স্থান কাল পাত্র প্রেক্ষাপট সময় অনুযায়ী সমসাময়িক সমস্যার আলোকে, ওই জাতির ওই সময়ের সমসাময়িক সমস্যার আলোকে এক একটি আয়াত নাযিল করে ওই জাতির সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। এখন আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটা নাযিল হওয়ার কারণ কি? এই আয়াতটা নাযিল হওয়ার কারণ কি একটু আমার দিকে খেয়াল করেন। এই আয়াতটা নাযিল হওয়ার কারণ, মক্কায় গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী ছিলেন। এই সাহাবীটার নাম ছিল হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? সবাই আমার সাথে কথা বলেন। ওয়াজ শুধু শুনলে হবে না, মুখস্থ করে যাওয়া লাগবে। এটা কিন্তু তাফসীর মাহফিল, এখান থেকে মেসেজ নিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। সাহাবীটার নাম হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী রাসূলুল্লাহর খেদমতে এসে প্রত্যন্ত অঞ্চল থেকে এসে নবীজির খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বলছেন, কি প্রশ্ন? সাহাবী বলছেন, হুজুর, আমার 1 নাম্বার প্রশ্ন, হুজুর কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে আপনার কাছে জানতে চাই। আমার 2 নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির টাইম টেবল কখন, কোথায়, কোন সময় বৃষ্টি হয়, বৃষ্টির খবরটা জানতে চাই। আমার 3 নাম্বার প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনার কাছে জানতে চাই। 4 নাম্বার প্রশ্ন, আগামীকাল আমি কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, এটা জানতে চাই। 5 নাম্বার প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, এই মৃত্যুর খবরটা একটু জানতে চাই। এবার বলেন কয়টা প্রশ্ন? সবাই বলেন। আমার নবীর কি এই 5টা প্রশ্নের জবাব মুখস্থ আছে? সবাই বলেন আছে? নাই। কারণ আল্লাহর রাসূল গায়েবের মালিক না, নবী অদৃশ্য জানতেন না, গায়েব জানতেন না। আল্লাহ তাআলা তাকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু বলতে পারতেন। কাজী এই 5টা প্রশ্নের জবাব আমার রাসূলের মুখস্থ ছিল না। হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলকে প্রশ্ন করলেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মুহূর্তের ভিতরে আল্লাহ পক্ষ থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াতটি নাজিল হয়ে আয়াতটি নাজিল করে
একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা প্রশ্নের জবাব দিয়েছেন। একটা আয়াত নাজিল করে 5টা প্রশ্নের জবাব আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। এবার আসেন কি কি সেই 5টা প্রশ্নের জবাব, আমি একটা একটা করে আপনাদেরকে সেই উত্তরগুলো দেই। শুনে নেন দুনিয়ার মানুষ, কুতুবদিয়ার মুসলমানেরা আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 5টা প্রশ্নের জবাব আপনার কাছে জানতে চাই, আমাকে 5টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। 1 নাম্বার প্রশ্ন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, কিয়ামতের খবরটা, টাইম টেবিলটা, সময়টা জানতে চাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, এইটা আল্লাহ ছাড়াই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। তবে এই মাহফিলে যত মানুষ আপনারা আছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তবে আল্লাহর নবী কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে রাসূল কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো যখন আমার উম্মতের সাথে, এলাকার সাথে, শেষ জামানায় যখন মিলে যাবে, মনে রাখবেন কিয়ামত যার বেশি দূরে নয়। শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে 1 নাম্বার কিয়ামতের খবর কে জানে? আরো জোরে বলেন, কিয়ামতে কি আমার আপনার ওঠা লাগবে? সবাই বলেন লাগবে, লাগবে, লাগবে। এটা কি বিশ্বাস হয়? হয়, 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 হ্যাঁ সত্যি। কিয়ামতে উঠা লাগবে, এটা যদি বিশ্বাস হয়, একজন আর একজনকে গালি দেন কি করে? বোনের জমি ফাঁকি দেন কি করে? ভাইয়ের জমি ফাঁকি দেন কি করে? একে এর বাচ্চা, তার বাচ্চা, এটা ওইটা, জঙ্গি, তালেবান, এটা ওটা বলে গালি দেন কি করে? আপনার যদি কলিজায় বিশ্বাস থাকে আপনি কিয়ামতে উঠবেন, তাহলে এর সম্পদ দখল করেন কি করে? একটি কথা মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি দ্বীন কায়েমের আন্দোলন করেন, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা, জজবা, তামান্না চালিয়ে যান, আপনার ভেতরে যদি থাকে, এটাও কিয়ামতে টের পাবেন। আর যদি আপনি মানব রচিত মতবাদ কায়েমের চেষ্টা করেন, আপনি যদি ইসলামের বিরোধিতা করেন, আপনি যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করেন, মানুষকে গালি দেন, মানুষের সম্পদ ফাঁকি দেন, মানুষের সম্পদ সম্পত্তি দখল করার চেষ্টা করেন, এটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়ায় যা করবে তার প্রতিদান দেওয়া হবে। যা করবে তুমি দুনিয়াতে, যদি তুমি নামাজ পড়ো, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করো, এটার প্রতিদান তুমি পেয়ে যাবে। আর যদি কোরআনের বিরোধিতা, ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, এটার প্রতিদানও কিয়ামতে পেয়ে যাবে। এটার প্রতিদান কি? দুনিয়ারও কিছু প্রতিদান আছে, একটু খেয়াল করো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নিশ্চয় যারা অস্বীকার করে, আল্লাহর রাস্তায় বাধা দেয়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয়, কোরআন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, আর এই নাফরমান অবস্থায় যদি মারা যায়, তার মানে কোরআন প্রতিষ্ঠায় যারা বাধা দেয়, ইসলাম প্রতিষ্ঠায় যারা বাধা দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠায় যারা বাধা দেয়, ওরা নাফরমান, ওরা বেঈমান। আর এই সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই নাফরমান অবস্থায় যদি মারা যায়, আল্লাহ বলেন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না, কখনোই তাদেরকে মাফ করব না।
যদি ও কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা ইসলামের ক্ষতি হয়, কোরআন প্রতিষ্ঠার ক্ষতি হয়, কোরআনী শাসন প্রতিষ্ঠায় ক্ষতি হয়, আল্লাহর আইন কায়েমের যদি বিরোধিতা করে, আর এইটা করতে করতে গিয়ে যদি মারা যায়, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ ওকে কখনোই মাফ করব না। আল্লাহ রাকায়াতে বলেন, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দেয়, আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, জিকির করবেন, আবার আল্লাহর রাস্তায় বাধা দিবেন, দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিবেন, কোরআনী শাসন প্রতিষ্ঠায় বাধা দিবেন। আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ। সব কি? সব বরবাদ। এজন্য মনে রাখবেন, আপনি যা করবেন এই দুনিয়ায়, কিয়ামতে আপনার তার প্রতিদান দেওয়া হবে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার, এই দুনিয়ার মানুষ লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর এমন কিছু গুনাহ আছে, খারাপ কাজ আছে, এটার কোনো সাক্ষ্য প্রমাণ আমরা দুনিয়াতে রাখি নাই। কথা কয় না? এমন কিছু গুনাহ করছি, এটার কোনো সাক্ষ্য প্রমাণ আমরা রাখি নাই। কিন্তু আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বলেন, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের হুডগুনের নিচে একটা করে মেমোরি আর ক্যামেরা সেটআপ করে দিয়েছিলাম। এই মোবাইলে, এই ক্যামেরায় যেমন মেমোরি আছে, ডিভাইস আছে, এই ক্যামেরার মধ্যে সব কিছু রেকর্ড হচ্ছে, আমি কোথায় কি বলছি সবকিছু টেনে টেনে যেমন শোনা যায়। আল্লাহ বলে, বান্দা তোমাকে যখন দুনিয়ায় সৃষ্টি করে পাঠালাম, প্রত্যেকটা মানুষের হুডগুনের নিচে একটা করে মেমোরি আর ক্যামেরা আমি আল্লাহ লাগিয়েছিলাম। কেন লাগিয়েছিলাম? তুমি 60 বছর, 80 বছর, 90 বছর যতদিন দুনিয়ায় বাঁচবা, তোমার দিনে রাতে, গোপনে প্রকাশ্যে যা কিছু তুমি করবা, ভালো মন্দ, এই মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যাবে। আমি আল্লাহ, তোমরা একটা চিকন পিন দিয়ে চাপ দিলে যেমন একটা মেমোরি আর একটা সিম বাইর হয়, আমি আল্লাহ কিয়ামতে তোমার হুডগুনের নিচে একটা চাপ দেব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আমি একটা চাপ দিব, সেদিন তোমার গলা থেকে একটা মেমোরি বাইর হবে, একটা আমলনামা বাইর হবে। তুমি 70 বছর যা করছো এটা বাইর হবে, 60 বছর যা করছো এটা বাইর হবে। আল্লাহ এবার বলবেন, ইকরা কিতাবাক, পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, পড়ো, তোমার হাতে আমলনামা তুলে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম হবে না, পড়ো। এইবার বান্দার হাতে যখন আমলনামা উঠে যাবে, আমলনামা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা কথা আছে, আমাদের দেশে অনেকে বলে, হুজুর আপনারা ওয়াজ করবেন কিন্তু রাজনীতি করবেন না। কি বলে? অনেকে বলে ওয়াজ করবেন কিন্তু রাজনীতি করবেন না। আসলে কিন্তু রাজনীতি অনেকে বুঝে না, না বুঝেই কথা বলে। আমি আপনাদের সুযোগ পাইলে আমার সারায় ধারাবাহিক আমার বিষয় ভিত্তিক যে আলোচনা, এটার ভিতরে আমি আপনাদের রাজনীতির আমি জবাব দিয়ে যাব। তবে এই মুহূর্তে যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনে বলে, তো আমাদের দোষ কি? কথা বলে না। আল্লাহ যদি কোরআনে বলে কথা, তাহলে আমাদের কিছু করার আছে? আমাদের তো কোরআন থেকেই কথা বলতে হবে, নাকি 5ই আগস্টের আগে এক কোরআন আর পরে আর এক কোরআন? হ্যাঁ, হয় না? 5ই আগস্টের আগে ছিল এক কোরআন, আর 5ই আগস্টের পরে হলো আর এক কোরআন, তাই না? কেন? তাইলে হুজুররা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, হুজুররা পরিবর্তন হয়েছে, চাইলে কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ, বুঝবেন। কিন্তু 5ই আগস্টের আগেও যেই কোরআন, 5ই আগস্টের পরেও সেই কোরআন, 5ই আগস্টের আগেও যেই বক্তা, 5ই আগস্টের পরেও সেই বক্তা। এই গত 16 বছরেও বক্তারা ওয়াজ করেছে, জমিন যার, আইন চলবে তার।
5ই আগস্টের পরেও একই ওয়াজ হচ্ছে, জমিন যার আইন চলবে তার। চাইলে 5ই আগস্টের আগে এই আইনের ওয়াজ শুনে তুমি রাগ করলা না, এখন রাগ করো কেন? চাইলে কোরআন পরিবর্তন হয়নি, বক্তারাও পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে তোমার নীতি আর নৈতিকতা। কথা বলেন না কেন? কাজে কোরআন পরিবর্তন হয়নি, কোরআনের আয়াত পরিবর্তন হয়নি, আলেম ওলামাদের ওয়াজও পরিবর্তন হয়নি। আমরা 16 বছরও বলেছি জমিন যার আইন চলবে তার, এখনো বলছি তাই। তাহলে কোরআন পরিবর্তন হয়নি, বক্তাদের ওয়াজও পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়ে গেছে এই দেশের সুবিধাবাদী কিছু মানুষের নীতি আর নৈতিকতা। এবার আসেন আল্লাহ কিয়ামতে আপনার হাতে কি তুলে দেবে? কি তুলে দেবে? এবার আসেন, এটা কোরআনের আয়াত। এখানে আলেম ওলামা যারা আছেন খেয়াল করেন। আপনারা বলবেন হুজুর রাজনীতি করবেন না, কিন্তু আল্লাহ কি করছে তাই দেখেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। সূরা বানী ইসরাইল। আল্লাহ বলে স্মরণ করো ওই দিনের, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? আস্তে কর না, কি সহ ডাক দেবে? এটা আমার কথা? কার কথা? সূরা বানী ইসরাইল। লিখে নেন, সূরা বানী ইসরাইল, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম সহ নেতা সহ ডাক দেওয়া হবে। এরপরে ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, ইমাম সহ নেতা সহ কর্মীকে ডাক দিবে। এরপরে আমলনামা তুলবে পড়। এইবার নেতাও থাকবে, কর্মীও থাকবে। এইবার কর্মী আমলনামা পড়বে, নেতা পাশে উপস্থিত। এইবার আমার সাথে আপনারা স্মরণ বাংলার জবাব দেন। আমল যদি, নেতা যদি ভালো হয়, কর্মীর আমল কি খারাপ হবে? আস্তে কন। নেতা যদি ভালো হয়, কর্মীর আমল কি হবে? কি হবে? আল্লাহ বলবেন পড়, ইকরা কিতাবাক। এইবার কর্মী পড়বে 5 ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ। দারসুল কোরআন, আলহামদুলিল্লাহ। দারসুল হাদিস, আলহামদুলিল্লাহ। ইসলামী সাহিত্য, আলহামদুলিল্লাহ। মানুষকে দিনের পথে, আল্লাহর পথে ডাকা, কোরআনের পথে ডাকা, সত্য কথা বলা, সত্য পথে চলা, মানুষকে নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া, মাশাআল্লাহ। আল্লাহ বলবে তো আমল ভালো। হে ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, এদেরকে সম্বর্ধনা দিতে দিতে জান্নাতে ঢুকায়া দাও। আলহামদুলিল্লাহ, আমল ভালো, এদেরকে সম্বর্ধনা দিতে দিতে নেতা এবং কর্মীকে ঢুকায়া দাও, এদের আমল ভালো। এইবার আসেন, বাই চান্স যদি আপনার নেতা খারাপ হয়, তাইলে আমল নামা কি হবে? আস্তে কন, আরো আস্তে কন। কি হবে? এইবার আমল নামা আর এক ছেড়ে নিল। এই পর তোর আমল, এরে ধর, ওরে মা, এখানে আগুন, ওখানে আগুন, এখানে দখল, এখানে চুরি, আর পড়া লাগবে না। এই ফেরেশতারা ধরো, হ্যান্ডকাপ লাগাও। ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে। এইবার কর্মীরা বলবে, আল্লাহ আমাদের একটু কথা আছে। কি কথা? কি কথা? বলছে, আল্লাহ আমরা তো দুনিয়ায় ব্যক্তি ইচ্ছাইগুলো করিনি। এরে ধর, ওরে মার, এখানে দখল, ওখানে এটা তো আমাদের নিজস্ব ইচ্ছাই করিনি। আমাদের এগুলো হাইকমান্ড থেকে, উপর থেকে আদেশ আসতো, আমরা এগুলো করতাম। কাজে আমাদের একা ধরলে চলবে না, আদেশগুলো যারা দিছে এদেরকেও ধরো। এটা কার কথা? কার কথা? দলিল নেন, সূরা আহজাব 67 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। কর্মীগুলো বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় নেতাদের আনুগত্য করেছিলাম, নেতারা যা বলেছিল তাই শুনেছিলাম, আমাদের বড়রা যা বলেছিল তাই শুনেছিলাম, কাজে আজকে একা ধরলে চলবে না। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। চাইলে আমাদের একা ধরলে চলবে না এগুলো, কারণ আমাদেরকে আদেশগুলো দিছে কারা? কথা কি? সূরা আহজাব 67 আর 68 নাম্বার আয়াত নোট করে নেন। কয় নাম্বার আয়াত? লিখে নেন, কয় নাম্বার আয়াত? সূরা আহজাব
67 আর 68 নাম্বার আয়াত লিখে নেন। কিয়ামতের দিন নেতাও কট, কর্মীও কট। কথা বুঝেন নাই? আমার কথা রাগ করেন না, আমি মাঝে মাঝে বোঝানোর জন্য উদাহরণ দেই আর কি। উদাহরণ, আমাদের সাতক্ষীরা দিয়ে দুইজন নেতা পালাচ্ছিল, একটার নাম সালমান এফ রহমান আর একটার নাম আনিসুল হক সাহেব। আমি জাস্ট কারোর বিরোধিতা করার জন্য বলছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। এখন যখন দুই নেতা নৌকায় করে পার হচ্ছে, তখন পুলিশ যে সরাসরি আনিসুল হক কাকুরে অ্যারেস্ট করছে। এখন আনিসুল বলছে আমারে একা ধরলে চলবে না, ওই দরবেশটারেও নাও। তখন বলছে হোয়াট ইজ দরবেশ? ও তো দাঁড়িয়ে আছে। বলছে না ওইটাই দরবেশ, ওইটা না। তখন বলছে কেন দরবেশটারে ধরবো কেন? বলছে দেখো আমরা হচ্ছে সাধারণ সদস্য আর এই দরবেশ হলো নির্বাহী সদস্য, কাজে আদেশ যা আসে নির্বাহী থেকে আসে, কাজে আর একা ধরলে চলবে না, নির্বাহীটারে নাও। কথা বুঝেন না? চাইলে কোরআনের সাথে কি মেলে? মেলে মেলে। চাইলে কিয়ামতে কর্মীগুলো যখন অ্যারেস্ট হবে, এই কর্মীগুলো বলবে আল্লাহ আমারে একা নিলে চলবে না, এই আদেশগুলো যারা দেশে এদেরও নাও। রব্বানা আতিহিম দুরফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লানান কাবীরা। ওদেরকেও দ্বিগুণ আযাবে পাকড়াও করো, কারণ ওদের কারণেই আমরা গোমরা হয়েছি, ওদের কারণেই আমরা চাঁদাবাজ হয়েছি, ওদের কারণে আমরা দখলবাজ হয়েছি। কাজে আমাদের একা নিলে চলবে না, আদেশগুলো যাদের পক্ষ থেকে আসতো ওদেরকেও নাও। মেলে মেলে ম্যাচ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কাজী তোমার নেতা যদি নামাজি হয়, তোমার নেতা যদি কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা হয়, চাইলে কর্মীর আমলনামায়ও কোরআন থাকবে, নামাজ থাকবে, তাহাজ্জুদ থাকবে। কিয়ামতে নেতাও পাস, কর্মীও পাস। আর নেতা যদি হয় খারাপ, চাইলে কর্মীর আমলনামায়ও খারাপ, নেতাও কট। কথা কেন বাজি? ব্যাস, কিয়ামতের ওয়াজ আর করব না, এই পর্যন্ত রাখলাম। কারণ প্রশ্ন কয়টা? 5টা জবাব তো দেয়া লাগবে নাকি? এক কিয়ামতে বেশিক্ষণ থাকা যাবে না, ঠিক আছে আপনাদের? চাইলে কিয়ামত রেখে দিলাম, ব্রেক। কিয়ামতের এখনো অনেক ওয়াজ আছে। কিয়ামতটাকে আল্লাহ 7টা সেকশনে ভাগ করছে। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুত তানাদ, ইয়াউমুল মাহশার, ইয়াউমুল আসিফা, ইয়াউমুল জাযা, ইয়াউমুত তানাদ। তার মানে 7টা। ইয়াউমুল বারিস, আল ইয়াউমা তুজজা। মোট 7টা সেকশনে কিয়ামতটাকে আল্লাহ ভাগ করেছে। একটা সেকশনের ওয়াজ খালি করে গেলাম, 6টা সেকশন বাদে রেখে গেলাম। ব্যাস, এবার 2 নাম্বার প্রশ্নের জবাব। 2 নাম্বার প্রশ্নের জবাব। হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি কখন কোথায় হবে একটু বলেন। এই যে বৃষ্টি হয়, এখানে বৃষ্টি, ওখানে বৃষ্টি, এত বৃষ্টি, অত বৃষ্টি, এই বৃষ্টির টাইম টেবলটা একটু বলেন। আল্লাহর কোরআন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে কি জানে? জানে জানে আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরগুলো, এরা বলে আজকের হারিকেন সংকেত, 7 নাম্বার হারিকেন সংকেত, ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টি হতে হতে হতে। অ্যাকুরেট বলে না, কথা অ্যাকুরেট পারেনি। দেখবেন সকালবেলায় 7 নাম্বার সংকেত দিয়ে যায়, সন্ধ্যাবেলায় এসে বলে সে ঝড় ঘুরে ভারতের উড়িষ্যায় চলে গিয়েছে। কথা কানা? চাইলে অ্যাকুরেট খবর যিনি জানেন তিনি কে? তবে মনে রাখবেন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ অনার্থক কিছু যা করে বান্দার কল্যাণের জন্যই করে, অযৌক্তিক অনার্থক আল্লাহ কিছুই করেন না। এখন আসেন, এটার একটা জাস্ট একটা উদাহরণ দেই। আল্লাহ যা করে কিসের জন্য করে? ভালোর জন্যই করে। এটার একটা উদাহরণ, এক রাজা আর এক উজির জঙ্গলে গেছে শিকার করতে। উজিরটা ছিল খুব পরেশগার। এখন জঙ্গলে শিকার করতে করতে হঠাৎ রাজার একটা আঙ্গুল কাটা গেছে। উজির তো পরেশগার, উজির বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন এইটা রাজা মানবে না। রাজা তুই আর খাস, আর বরস, আর আন্ডারে চাকরি করস, আর আঙ্গুল কাটা গেল আলহামদুলিল্লাহ বলস। উজির করছে রাজা রাগ করেন না,
আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। রাজা এটা মানবে না, আমার 5 আঙ্গুলের একটা কমে 4টে হলো, এতে আর কল্যাণ কিসে? রাজার মনে খুব কষ্ট। উজির তুই আলহামদুলিল্লাহ কইলি, তোরও কিছু হোক, আমিও প্রতিশোধ নেব। চলতে চলতে হঠাৎ পানি পিপাসা লাগছে, কূপের থেকে পানি তুলতে যে হঠাৎ অসচেতনবশত এই উজির কূপের মধ্যে জিদ হয়ে পড়ে গেছে। গভীর কূপের মধ্যে সাঁতার কাটছে। এখন রাজার ওই যে আঙ্গুল কাটা গেছিল আলহামদুলিল্লাহ কইছিল, এখন রাজা চান্স একটা পাইছে। রাজা এসে বলছে, উজির আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, তুই থাক, আমি গেলাম। এর না তুলে প্রতিশোধ নেওয়ার জন্য ওই যে আঙ্গুল কাটা গেছিল আলহামদুলিল্লাহ কইছে, এই যে শোধ নেওয়ার জন্য বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তুই থাক, আমি গেলাম, এই রেখে চলে গেছে। খুব খুশি রাজা, খুব খুশি। উজির কোন রকম এক ধারে বেঁচে বেঁচে আস, কোন রকম এক ধরে ধরে বেঁচে আস। এখন রাজা চলে গেছে, হঠাৎ বনদস্যুরা রাজার 4 হাত পা ধরে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আজকের এই দিনে এই সময় ওদের মন্দিরে একটা জীবিত মানুষ বলি দেওয়ার কথা। এলাকার বালা মুসিবত কাটছে না, একটা জীবিত প্রাণী, জীবিত মানুষ বলি দেওয়ার কথা। এখন রাজার 4 হাত পা বাঁধে যখন শোয়াইছে, কেবলমাত্র গলার মধ্যে ছুরি চালাবে, হঠাৎ ওদের ঠাকুর এসে বলছে, দেখ আমাদের নীতিমালায় লেখা আছে যেই লোকটারে বলি দিবা এর শরীরে কোনো কাটা ফাটা সেরা চিহ্ন থাকলে বলি দিলে অমঙ্গল অযাত্রা আরো বাড়বে, কাজে এর বলি দেওয়ার আগে চেক করো এর শরীরে কোনো দাগ চোখ কাটা ফাটা আছে কিনা। পায়ের আঙ্গুল থেকে চেক করে এসে দেখে হাতের আঙ্গুল নেই। তোরা কারে আনছো? সে তো আঙ্গুল, ছেড়ে দে, ছেড়ে দে, এরে বলি দিলে অমঙ্গল অযাত্রা আরো বাড়বে, কাজে এরে বলি দেওয়া যাবে না, ছেড়ে দে, ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে। রাজার হাত খুলে দিল। রাজা এক দৌড়ে কূপের কিনারায় চলে গেল। কূপের কিনারায় যে ভুল বুঝতে পেরে রশি দিয়া উজিরকে কূপ থেকে তুলে বুকের মধ্যে জড়ায় নিল। উজির রে, আমার আঙ্গুল যখন কাটা গেছিল তুই বলেছিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। শুনে নে উজির, কিন্তু আমি কথাটা বিশ্বাস করি নাই। তুই যখন কূপের মধ্যে পড়েছিস তোকে আমি বাঁচাই নাই, তোরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি বলেছিলাম তুই থাক, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, আল্লাহ অনাত্মক কিছু করে না। ওরে উজির, তোরে যখন রেখে চলে গেলাম বনদস্যুরা 4 হাত পা বেঁধে নিয়ে গেল বলি দিবে বলে, কিন্তু নীতিমালায় লেখা আছে কাটা ফাটা চেরা চিহ্ন থাকলে বলি দিলে যা দেওয়া যাবে না। আমার আঙ্গুল কাটা বলে ওরা আমারে ছেড়ে দিছে। ওরে উজির, তোর কথাই রাইট, ওই সময় যদি আমার আঙ্গুল কাটা না যাইতো এখন আমার কল্লাটাই কাটা যাইতো। কাজী আল্লাহ যা করে, এ কথা শুনে উজির পড়ছে সেজদায়। উজির কয় আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। রাজা কয় আয়না পাইছে আসছি আলহামদুলিল্লাহ, তুই আলহামদুলিল্লাহ বলস কেন? তখন বলছে উজির, রাজা একটা বার চিন্তা করো, তোমার যখন আঙ্গুল কাটা গেছে আমি আলহামদুলিল্লাহ কইছিলাম, তুমি মানো নাই, স্বীকার করো নাই। আল্লাহ যা করে ভালোর জন্য নিশ্চয়ই কল্যাণ আছে, এটা তুমি স্বীকার করো নাই। এখন আমি যখন কূপে পড়ছি তুমি আমারে বাঁচাও নাই, প্রতিশোধ নেওয়ার জন্য বলেছিলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তুই থাক, আমি গেলাম, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। রাজা একবার চিন্তা করো, তুমি যদি ওই সময় আমারে কূপের মধ্যে রেখে না যাইতে, বাই চান্স যদি তুমি আমারে তুলে নিয়ে যেতে, আমি তোমার সফর সঙ্গী হতাম, 2 জন মিলে যাইতাম, বনদস্যুরা 2 জনকে গ্রেপ্তার করত, তোমার আঙ্গুল কাটা বলে তোমারে ছেড়ে দিত, কিন্তু আমার তো ছাড়ত না। কাজে আমি যে কূপের মধ্যে ছিলাম এটাও আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না, আরো জোরে কর না। কাজে আল্লাহ যা করে ভালো জন্যই করে। কাজে অনাবৃষ্টি অতিবৃষ্টি যা হবে, অসন্তুষ্ট হওয়া যাবে, যাবে, যাবে। সবকিছুর মালিক কে? 3 নাম্বার। হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, 3, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা ছেলে না মেয়ে হবে বলেন? আল্লাহর কোরআন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে যেই সন্তানটা দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করবেন। এখান থেকে 1500 বছর আগে যখন হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যখন প্রশ্ন করলেন, তিনি বলে দিয়েছিলেন, আল্লাহর কোরআন বলে দিয়েছিল আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। কিন্তু বিশ্বাস করেন
আল্লাহ যেভাবে নাজিল করছে, যা নাজিল করছে পরিবর্তন করার ক্ষমতাই পৃথিবীর কারোর নাই। কিন্তু সমসাময়িক তাফসীর মুফাসসিররা করতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে। কারণ মনে রাখবেন, সেই জামানায় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, মেশিন ছিল না। কিন্তু এই জামানায় অনেক আধুনিক প্রযুক্তি, মেশিন বার হইছে। এখন যদি আমরা ওয়াজ করি স্ত্রীর গর্ভের বাচ্চাটা আল্লাহ ছাড়া জানে না, এই দেশের অসংখ্য নাস্তিকরা পেশাল পারবে, বলবে হুজুর আল্ট্রাসাউন্ড করলে যে ডাক্তারে বলে দেয়। কথা কেন? আপনি যে বললেন আল্লাহ ছাড়া জানে না, তা ডাক্তারে কয় কি করে? এটা পেশাল পাঠতে পারে। এই জন্য এখন আমাদের একটু আপডেট ব্যাখ্যা দিতে হবে। শাব্দিক অর্থ পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই, কিন্তু আপডেট ব্যাখ্যা হলো স্ত্রীর গর্ভে যেই বাচ্চাটা আছে এটা দিনদার না বদকার আল্লাহ ছাড়া কেউ জানে। কথা ক্লিয়ার? ব্যাস। 4 নাম্বার, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, হুজুর আমার 4 নাম্বার প্রশ্ন, আগামীকাল আমি কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে একটু বলে দেন। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কই যাবে, কি খাবে, তোমার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কে জানে? কে জানে? কে জানে? আল্লাহ ছাড়া কেউ। এখন আমার দুই পাশে 2 সওদাগর, কথা কথা, দুই পাশেই তো আল্লাহু আকবার, দেখলে বোঝা যায় বড় পার্টি। আল্লাহ আরো দিক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ ইসলামের জন্য 2 খাদেমকে কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করেন, 2 পাশে 2 সওদাগর বসা। এখন যদি বলে হুজুর আপনার ওয়াজ আমি মানলাম না, আগামীকাল আমি কি খাবো না খাবো এটা আল্লাহ ছাড়া কেউ। আর বাড়ি ফ্রিজ ভর্তি গোশ, ফ্রিজ ভর্তি মাছ, আয় সওদাগর এত মাছ, কাল আমি মাছ খাবো আর গোশ খাবো, এটা বলতে পারবো না কেন? কথা কথা, এই কথা কিন্তু হাসিনাও কইছিল। 41 সালের আগে কেউ চেয়ারটা নাড়াইতে পারবে না। কিন্তু বলেন তো, পাঙ্গাস মাছ আর মুরগির গোশটা কে খাইছিল? কথা বুঝেন না বাবাজি? সকালবেলার রান্না মুরগির গোশ আর পাঙ্গাস মাছ, গরম ভাত, বাড়ির রান্না, গণভবনের রান্না করা ভাত খাইতে পারে নাই। কারণ হ্যার রিজিক লেখা আছে দিল্লি। রিজিক আছে কোন জায়গায়? সে কিন্তু সেই গণভবনের পাঙ্গাস আর মুরগির গোশ খাইতে পারে নাই, খাইছে পোলাপানে। কারা খাইছে? কারা খাইছে? এটাই রিজিক, এটাই রিজিক। এই জন্য রিজিক নিয়ে কেউ কখনো অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। রিজিক নিয়ে কেউ কখনো বাড়াবাড়ি দাপাদাপি করবেন না। যা পাবেন, ভাত খান, আলু খান, রুটি খান, পাউরুটি খান আর চা খান, যা খান সদা সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করবেন। কার? আরো জোরে বলেন কার? কাজী কার কপালে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কার রিজিক কোথায় কি লেখা আছে এটা কে জানে? খবরদার এটা নিয়ে কখনো অহংকার করবেন না, মনে থাকবেন জাল্লাহ। 5, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন স্থানে লেখা আছে আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া মা তাদরি নাফসুম বিআই ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোথায়, কোন স্থানে, কোন হালতে হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ জানে? জানে? আজকের এই মাহফিলে যারা আছেন আপনারা বলতে পারবেন এখান থেকে বাড়িতে যেতে পারবেন? গ্যারান্টি আছে কোনো? রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে এটা গ্যারান্টি আছে? আছে? নাই তো? আসেন, চাইলে রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে এটার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আরে দেখেন না, কার মৃত্যু কখন কোথায় লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার জন্ম কুতুবদিয়ায় হতে পারে, মৃত্যুটা ইউরোপ আমেরিকায় লেখা থাকতে পারে। জন্ম আপনার কুতুবদিয়ায় হতে পারে, আপনার মৃত্যুটা দিল্লির মাটিতে লেখা থাকতে পারে। জন্ম আপনার বাংলাদেশে হতে পারে, মৃত্যু আপনার বিভিন্ন দেশের মাটিতে হয়ে যেতে পারে। আহারে মুসলমান, আজকে লক্ষ্য করেন, ছোট ভাই উসমান হাদির গুলি লাগলো বাংলাদেশে, মারা গেল কোন জায়গায়? জোরে কর, কোন জায়গায়? আরে আল্লাহর কি লীলা, বোঝা বড় দায়। এর যখন গুলি লাগছে আমি খুব চিন্তায় ছিলাম, আল্লাহ এই ছেলেটারে গুলি লাগছে, ওই জায়গায় যদি মরে যেত এত কষ্ট পাইতো না। যেদিন লাগছে এই দিন মরলে এত কষ্ট পাইতো না বেচারা। এর খুলি ডালে খুলে লিখে দিছে, আহ
তখন আমি 7 দিন পরে যখন মারা গেল, তখন চিন্তা করছি আল্লাহর কি কুদরতি লীলা। গুলি লাগলো হাদির মাথায়, আর হাদিরে ঢুকাইলো 18 কোটি জনগণের মাথায়। কথা কথা, গুলি লাগছে কার মাথায়? আর হাদিকে ঢুকিয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণের মাথায়। আরে এই 7 দিনে হাদিকে নিয়ে দেশের জনগণ ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই গবেষণা করেছে আসলে হাদিকে। যদি দিনের দিন মারা যাইতো হাদিকে কেউ চিনত না। কথা কন ঠিক না বেরিং? এত মানুষ জানতো না, কিন্তু 7টা দিন বাঁচিয়ে রেখে হাদিকে গোটা বিশ্বের কাছে চিনিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরে ভাই, মাঝে মাঝে বলি কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া জানে না। এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওসমান হাদি মারা গেছে, দেশের জনগণ চোখের পানি ফেলে কাঁদে, তার জন্য দোয়া করে। কিন্তু 1 সপ্তাহ আগে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, ওবায়দুল কাদের কাকু কলকাতার এক হসপিটালে অসুস্থ। আমি একটু ফেসবুকে ঢুকলাম, জাস্ট কমেন্টস পড়ার জন্য ঢুকলাম। ঢুকে দেখি একজন দোয়া করছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। কথা না বোঝেন? আমি শুধু ফেসবুকে ঢুকছি কে কি কমেন্টস করছে এটা দেখার জন্য। এখনো কিন্তু মরে নাই, কিন্তু কি দোয়া করছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে দাও। হাই রে কপাল! এই জন্য বলি এদের থেকে শিক্ষা গ্রহণ করেন। এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসবে তুমি কাঁদিবে ভুবন। তুমি মারা গেলে যেন কুতুবদিয়ার মানুষ বলে, আরে লোকটা খুব ভালো মানুষ ছিল, লোকটার ব্যবহার ভালো ছিল, লোকটার লেনদেন ভালো ছিল, লোকটার চরিত্র ভালো ছিল, লোকটা খুব ভালো মানুষ ছিল। চোখের পানি ফেলে যেন মানুষ স্মরণ করে। আরে মারা গেছে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত যত দূর সম্পর্কে সাঈদী সাহেবের ইতিহাস মানুষ জানবে, সাঈদীকে কেউ ভুলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সাঈদীকে ভুলবে না মানুষ, চোখের পানি দিয়ে হৃদয় দিয়ে তাকে স্মরণ করবে। কাজী এমন কিছু করে যান, এমন কিছু বলে যান, দেশের জন্য এমন কিছু কুরবানি রেখে যান যেন দেশের মানুষ চোখের পানি দিয়ে আপনাকে স্মরণ করে। কাজী দেশের মানুষ যেন আপনাকে গালি না দেয়, গালি না দেয়। আমি বলি কার পিছনে ছুটছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন একটু ব্রেক করেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, দুর্গে থাকো, প্রাসাদে থাকো, মৃত্যু তোমাকে ধরবেই। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া মৃত্যু হয় না। আপনার মৃত্যু যদি 25-এ লেখা থাকে 25-এ হবে, আপনার মৃত্যু যদি 40-এ লেখা থাকে 40-এ হবে, আপনার মৃত্যু যদি 80-তে লেখা থাকে 80-তে হবে। কাজে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, মৃত্যুর ফয়সালা লেখা হয় কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহর আদালতে। কাজী টেনশন করার কোনো কায়দা নাই। আপনাদেরকে বলছি ভাইরে, আমার সাথে একটু জবাব দেন। এই মুহূর্তে আপনারা যদি কেউ 1 সপ্তাহের জন্য ঢাকায় যান, 2টা প্যান্ট, 2টা শার্ট, 2টা লুঙ্গি, প্রয়োজনীয় টাকা পয়সা গুছিয়ে নিয়ে যান। 1 মাসের জন্য যদি কেউ দেশের বাইরে যান, প্রয়োজনীয় টাকা পয়সা কাপড় চোপড় গুছায় লয়ে যান। এবার আমার সাথে একটু বলেন, এই মুহূর্তে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, ওই কবরের জন্য কতটুকু প্রস্তুতি আছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার বলেন, আপনার কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? কবরে তো কমফোর্টার নাই, কবরে তো লেপ নাই, কবরে তো কাঁথা নাই, কবরে তো মশারি নাই, কবরে তো তোমার এয়ারোসল নাই। কবরের মধ্যে কেমনে থাকবা? একটা মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি টাঙাও তোমার ঘরে, কিন্তু কবরে এত পোকামাকড়, তোমার তো কবরে কত মশারি নাই। আজকে কেউ চাদর, কেউ জ্যাকেট, কেউ সোয়েটার, কেউ মাফলা গায়ে দিয়ে এসেছে,
কিন্তু এখনই যদি মারা যান, আপনার তো জ্যাকেট দিবে না, সোয়েটার দেবে না, আপনার পাতলা একটা কাফনের কাপড় দিয়ে শোয়া দিবে। কি নিয়ে যাবেন কবরে? কি প্রস্তুতি আছে আপনাদের? আসেন তো কয়েকটা মিনিটের জন্য আপনাদেরকে একটু কবরটা ঘুরাই নিয়ে আসি, কয়েকটা মিনিটের জন্য একটু কবরটা বাস্তব চিত্র দেখায় নিয়ে আসি। যদি প্রস্তুতি থাকে তার কবরটা কি হবে, আর যাদের প্রস্তুতি থাকবে না তাদের কবরটা কি হবে, একটু সংক্ষিপ্ত ধারণা দেই। শুনে নেন এই কুতুবদিয়ার মানুষ, এই মুহূর্তে আপনি অথবা আমি মারা গেলাম রাত 10টায়, রাত 3টায়, রাত 12টায়, সকাল 10টায়, দুপুর 1টায়, যেই টাইমে আপনি মারা যান না কেন, কবরের সময়টা হবে আসর টু মাগরিব। ভালো করে শুনে নেন, যেই সময় আপনি মারা যান না কেন আপনার কবরের সময়টা হবে আসর টু মাগরিব। আসর আর মাগরিবের মাঝখানে সূর্যটা যেমন পশ্চিম আকাশে হেলে থাকে, আপনার কবরের সময়টা হবে আসর টু মাগরিব। এই মাহফিলে যারা আছেন একটা বার চিন্তা করেন, আপনাকে রাত 3টায় মাটি দিলেও আসর টু মাগরিব, সকাল 10টায় মাটি দিলেও আসর টু মাগরিব। আপনি যখন মারা গেলেন, কবরে রেখে আসলো, কিছুক্ষণের মধ্যে 2জন সম্মানিত ফেরেশতা চলে আসলেন। এই 2জন ফেরেশতা আপনাকে জীবিত করবেন। জীবিত করার পরে ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবেন, যখনই জীবিত করবেন, আল্লাহর বান্দা তোমার রবকে, এই প্রশ্ন যখন করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দেবে। ফেরেশতারা সব প্রশ্নের জবাব পরে, ওই যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি নামাজ পড়তে পারি নাই, ঘুমিয়েছিলাম, আগে আমার একটু ওযুর পানি দাও, নামাজটা আদায় করে নে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফেরেশতারা সব প্রশ্নের জবাব পরে, আগে আমার একটু ওযুর পানি দেওয়া, আসরের নামাজটা আদায় করে। যদি আপনি নামাজি হয়ে থাকেন, চাইলে আগে চাইবেন ওযুর পানি। আর যারা নামাজ পড়ে নাই, কিসের ওয়াক্ত আর কিসের নামাজ? ফজর কাটাইছে ঘুমায়া, জোহর কাটাইছে কামে, আসর কাটাইছে খেলায়, মাগরিব কাটাইছে চায়ের আড্ডায়, এশা কাটাইছে আইপিএল আর বিপিএল খেলায়। এ কথা কর না কেন? এবার আমার সঙ্গে জবাব দেন, নামাজ পড়েন না কেন? কেন নামাজ পড়েন না? আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন পড়েন না নামাজ? একটু বুকে হাত দিয়ে বলেন তো। বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে, একজন মানুষের দেহের মধ্যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাংস, বাল্ব, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের বর্তমান বাজার মূল্য 3.5 কোটি টাকা। এবার আপনারা জবাব দেন, এই 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো হসপিটাল থেকে কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? পারতেন? কেন পড়েন না নামাজ? 2 নাম্বার কারণ, এখন যদি কারো করোনা ভাইরাস হয়, অক্সিজেন লেভেল নেমে যায়, কোনো একটা নিকটবর্তী হসপিটালে ভর্তি করলে তাকে অক্সিজেন দেওয়া হয়। 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 1 দিন অক্সিজেন দিলে 4800 টাকা বিল, 1 মাস অক্সিজেন দিলে 1,44,000 টাকা বিল, 1 বছর অক্সিজেন দিলে 17,28,000 টাকা বিল। এবার আবারও জবাব দিচ্ছি, ভালো করে শোনেন। 1 ঘন্টা হসপিটালের অক্সিজেন সর্বনিম্ন, এটা কিন্তু লোকাল একটা ক্লিনিকের দাম বললাম, এভার কেয়ার, অ্যাপোলো, তারপরে ইউনাইটেড, স্কয়ার, এগুলোর দাম বলি নাই, এটা লোকাল একটা ক্লিনিকের দাম বলেছি। 1 ঘন্টার যদি 200 হয়, 1 দিনের যদি 4800 হয়, 1 মাসের যদি 1,44,000 হয়, 1 বছরের অক্সিজেন হয় 17,28,000 টাকা। এবার ও বাবাজি, আমার সামনে যে বাবাজি, আপনার বয়স কত? 80। আচ্ছা এবার বলেন, 1 বছরে যদি 17,28,000 হয়, তাহলে 80 বছরে আস্তে আস্তে কত টাকার অক্সিজেন খাইছে? কথা বুঝেন না আমার কথা? 80 বছরে উনি কত টাকার অক্সিজেন খেয়েছে? এবার আমার বুকে হাত দিয়ে বলেন, কারেন্ট বিল না দিলে কারেন্ট লাইন কেটে দেয়, নেটের বিল না দিলে ওয়াইফাই কেটে দেয়, পানির বিল না দিলে পানির লাইন কেটে দেয়। আপনারা যে নামাজ পড়েন না, আল্লাহ কি কোনোদিন অক্সিজেন লাইন বন্ধ করে দিছে? কেন পড়েন না নামাজ? কেন পড়েন না নামাজ? এর
মানে কি সুন্দর করে আল্লাহ আপনারে বানাইছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, গোলামি করো আমার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। তুমি ভ্যান চালাও, ইজি বাইক চালাও, অটো চালাও, সিএনজি চালাও, রিক্সা চালাও, ধান লাগাও, গম লাগাও, তুমি লবণের চাষ করো, এই জমিনটাকে বিছানা বানাই যদি না বানাতাম তুমি কেমনে করতে? কাজে এটা করেছি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। তুমি 24 ঘন্টার মধ্যে 5, 15, 75 মিনিট সময় আমি আল্লাহরে দিতে পারো না। তুমি এত বিজি, তুমি এত বিজি। 24 ঘন্টার মধ্যে 75 মিনিট, 5, 15, 75 মিনিট সময় তুমি আমারে দিতে পারো না। তুমি কি মানুষ? তুমি কি মানুষ? তুমি কেমনে আল্লাহরে বলে থাকো? এই মাহফিলে যারা আছেন আমার সাথে একটু জবাব দেন, জাহান্নামে যাবেন কারা কারা? কেউ যাবেন না, কেউ যাবেন না। আচ্ছা বাদ দিলেন, কেউ জাহান্নামে যাবেন না। কিন্তু রাসূল বলছেন কেউ যদি বিনা কারণে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে, তাকে 80 হুব্বা জাহান্নামের আগুনে থাকা লাগবে। 80 হুব্বা সমান, এই দেশের কিছু উলামা ইকরাম এটার ব্যাখ্যা করছে 80 হুব্বা সমান সমান 2,88,000 বৎসর। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বৎসর জাহান্নামে থাকা লাগবে। এবার বলেন, এক ওয়াক্তের জন্য যদি 2,88,000 বৎসর জাহান্নামে থাকা লাগে, বুকে হাত দিয়ে বলেন জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছে? কত ওয়াক্ত নামাজ পড়েন নাই? আরে দুনিয়ার যে আগুন আপনারা দেখেন ইটের ভাটায় জ্বলে, দুনিয়ায় আপনার চুলায় যে আগুন জ্বলে, এটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে 70 গুণ পাওয়ারফুল। এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,000 বৎসর জাহান্নামে জ্বলা লাগে, বুকে হাত দেন। কুতুবদিয়ার মানুষ কি করে জাহান্নামের আগুন সহ্য করবেন? কেন বলেন না নামাজ? আপনি ইমানদার না বেঈমান এটার পার্থক্য করে নামাজ। কাফের আর মুমিনের পার্থক্য করে নামাজ। নামাজ নামাজ নামাজ, কিয়ামতের প্রথম হিসাব হবে নামাজ। নামাজ মুমিনের পরিচয়। ইসলামের 5টা স্তম্ভের প্রথম স্তম্ভ হলো নামাজ। নামাজ আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একটু লক্ষ্য করেন তো। এবার আসেন আপনাদেরকে একটু কবরে নিয়ে যাই। কবরে ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? বলুন কুতুবদিয়ার মানুষ, আমাদের রব কে? সবাই বলেন, আরো জোরে বলেন। জোর হলো না? এটা তো আপনাদের মুখস্থ বিদ্যা। হ্যাঁ, মুখস্থ না? এটা তো দাদার মুখে, দাদির মুখে, মায়ের মুখে, বাবার মুখে, নানার মুখে, নানির মুখে, মার মুখে, বাবার মুখে, ইমাম সাহেবের মুখে, মুয়াজ্জিনের মুখে, ওয়াজ মাহফিলে শুনতে শুনতে মুখস্থ। প্র্যাকটিক্যাল নাই। এটা জবাব দেন আমারে। বাজান, আপনার নাম হচ্ছে জাকারিয়া সওদাগর, আলহাজ মোহাম্মদ জাকারিয়া সওদাগর। আমি কি উনারে চিনি? সবাই বলেন, আমি উনারে চিনি? চিনি? চিনি না। এখন আমাদের যদি কেউ বলে ঢাকার থেকে লোকটা কেমন, ওনার চরিত্র, ওনার নীতি নৈতিকতা বলেন আমাকে, আমি কি বলতে পারবো? পারবো? কেন পারবো না? আমি বলতে পারবো না, কারণ আমি ওনাকে চিনি না। আজকেই প্রথম দেখছি আমার চাচাজি। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে পারবো তখন
ওনার সাথে উঠা বসা, লেনদেন, আসা যাওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা দীর্ঘদিন যদি করি, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমার বাজান খুব ভালো মানুষ। এবার আমার সাথে জবাব দেন, কবরে যে প্রশ্ন করবে তোমার রবকে, এই রবের পরিচয় কবরে দিতে পারবে তারা রবের সাথে উঠা বসা, লেনদেন, আসা যাওয়া, চলাফেরা করেছে যারা। বলবেন হুজুর বুঝান। 5 বার আল্লাহর ঘর মসজিদে আসা যাওয়া করেছেন, আল্লাহর কোরআনের সাথে উঠা বসা করেছেন, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়েছেন, এই কোরআন অনুযায়ী উঠেছেন, কোরআন অনুযায়ী বসেছেন, আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়ার চেষ্টা করেছেন, আল্লাহর সাথে লেনদেন রেখেছেন। এইবার আমার সাথে জবাব দেন, যদি 5 বার আল্লাহর ঘরে আসা যাওয়া না থাকে, আল্লাহর কোরআনের সাথে যদি উঠা বসা না থাকে, লেনদেন যদি না থাকে, তাহলে কবরে কেমনে পরিচয় দিবেন? আমি যেমন আমার চাচাকে চিনি না, ওনার পরিচয় দিতে পারবো না, একইভাবে রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান না থাকলে কবরে রবের পরিচয় দিতে পারবেন না। যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আযীম। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চলতে ফিরতে সব ক্ষেত্রে যদি আল্লাহ 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 থাকে, আপনার ব্যবসায় আল্লাহ, চাকরিতে আল্লাহ, নামাজে আল্লাহ, সবকিছুতে যদি রব 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 থাকে, আপনি কবরে জবাব দেবেন আমার রব রব্বি আল্লাহ। কিন্তু আপনার কোথাও রবের সাথে পরিচয় নেই, লেনদেন নেই। আমার কথা রাগ করেন না, আমি প্র্যাকটিক্যাল জবাব দিই, একটু আমার সাথে জবাব দেন। এই মাহফিলে কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? হাত তোলেন। কোরআন শরীফ পড়তে পারেন যারা, আন্দাজে হাত তুলেন না কিন্তু, আমি আবারও বলছি, কোরআন পড়তে পারেন যারা তারা হাত তোলেন, হাত নামান। এইবার আজকে সারাদিনে কোরআন পড়েছেন যারা, তারা হাত তোলেন। এই মাদ্রাসার বাচ্চাগুলো বাদ, মাদ্রাসার বাচ্চারা হাত তুললে ডিসকোয়ালিফাই। আজকে সারাদিনে কোরআন পড়েছেন যারা, হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, এবার নামান। আজকে সারাদিনে অর্থ সহ কোরআন পড়েছেন কারা কারা? হাত তোলেন। 1 2 কথা ক্লিয়ার? ক্লিয়ার? আপনার আমার আমাদের রবের সাথে কেমন সম্পর্ক আছে একটা ছোট্ট প্রমাণ এখন দিয়ে দিলাম। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর সাথে কথা হয়েছে মাত্র 5 থেকে 7 জন ব্যক্তির। কথা বুঝেন না আমার? আপনি যদি কোরআন না পড়েন আল্লাহর ভাষা বুঝবেন কিভাবে? আল্লাহ কি বলেছে আপনার জন্য, কি উপদেশ দিয়েছে, কি বুঝবেন কিভাবে? চাইলে আজকে সারা দিনে এই 1000 ব্যক্তির মধ্যে মাত্র 5-7 জন ব্যক্তি আল্লাহর সাথে কথা বলেছে। তাহলে ওয়াজ করবো কোন জায়গায় বলেন? আপনারা বলেন, আমি তো জবাব দিয়ে দিলাম। চাইলে আজকে সারা দিনে কয়জন বাথরুমে যাওয়ার দোয়া পড়েছেন? কয়জন পড়েছেন? তাইলে বোঝা গেল আজকে সারা দিনে আল্লাহর সাথে সকলের লেনদেন হয়নি। আর আল্লাহর সাথে যদি লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা না হয়, কবরে রবের পরিচয় দিতে পারবেন না। 1 নাম্বার প্রশ্ন। এবার আসেন 2। কবরে প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি? বলেন আমাদের দিন কি? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা ভাই, আমার কথা রাগ করেন না, কে কোন দল করেন আমি জানি না, আল্লাহর কসম কেটে বলছি, আমি কাউকে আঘাত করে ওয়াজ করি না। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য 2-1টা হার্ডলি কথা বলি। তাও বলি কেন? কারণ তুমি একা জান্নাতে গেলে হবে না, আমাকে নিয়ে যাও। আর আমি একা গেলে একা যাব না, তোমাকেও নিয়ে যাব। কথা বলে না কেন? কথা বলে না কেন? কথা খেয়াল করেন। চাইলে দিন, আপনার 2 নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি? এখন আপনারা সবাই কি সুন্দর বলে দিলেন, আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম। আপনারা সবাই জবাব দিলেন, কিন্তু এই ইসলাম শব্দটা তো জীবনের সব ক্ষেত্রে মানেন না। কতক্ষণ
ইসলাম শব্দটা এখন যতটা সহজে বললেন, এই ইসলাম শব্দটা সব ক্ষেত্রে আপনারা মানেন না, মানতে পারেন না, বলেন না। হুজুর কি কন, আপনি বুঝায় কন। হ্যাঁ, ইসলাম দিয়ে নামাজ হবে, ইসলাম দিয়ে রোজা হবে, ইসলাম দিয়ে জাকাত হবে, ইসলাম দিয়ে পর্দা হবে, ইসলাম দিয়ে জিকির হবে, কিন্তু ইসলাম দিয়ে রাজনীতি হবে না। কেন? এই যে বলে অনেকে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। হ্যাঁ, কথা কেন? ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, এটা অনেকেই বলে। আরে ভাই, আমি অত কিছু বুঝি না, বোঝানোর জন্য বলছি। আপনার কবরে যে প্রশ্নটা করা হবে, মা দিনুকা, তোমার দিন কি, এই দিনের অর্থ, দিনের একাধিক অর্থ হয়। দিনের অর্থ আনুগত্য, দিনের অর্থ বিচার দিবস, দিনের অর্থ রাষ্ট্রীয় আইন, দিনের অর্থ তোমার হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা, দিনের অর্থ একনিষ্ঠ ইবাদত, একাধিক অর্থ দিনের হয়। কিন্তু আমি বেশি ব্যাখ্যা করব না, শুধু একটা ব্যাখ্যা করব। কবরে যে দিন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, এই দিনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনি 60 বছর, 40 বছর, 80 বছর যতদিন বাঁচবেন, আপনার জীবনের প্রয়োজনে যা কিছু করবে, হবে, হচ্ছে, সবকিছু ইসলাম দিয়ে হওয়া লাগবে। পরিবার ইসলাম দিয়ে চালাতে হবে, ব্যবসা ইসলাম দিয়ে চালাতে হবে, অর্থনীতি ইসলাম দিয়ে চালাতে হবে, রাজনীতি ইসলাম দিয়ে চালাতে হবে। এর নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার বুকে হাত দিয়ে বলেন, আপনার পরিবারে ইসলাম আছে? নেই। আপনার ব্যবসায় ইসলাম আছে? নেই। আপনার রাজনীতিতে ইসলাম আছে? নেই। আপনার জীবনে কোন জায়গায় ইসলাম নেই, শুধু কবরে গিয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করে ইসলাম এ কি নানির হাতের মুয়া? প্র্যাকটিক্যাল যদি সব জায়গায় ইসলাম থাকে, তাইলে আপনি কবরে জবাব দেবেন দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আপনি কবরে জবাব দিতে পারবেন। আর যদি আপনার ব্যবসার মধ্যে ইসলাম না থাকে, আপনার চাকরিতে যদি ইসলাম না থাকে, আপনার পরিবারে যদি ইসলাম না থাকে, আপনার অর্থনীতিতে যদি ইসলাম না থাকে, আপনার রাজনীতিতে যদি ইসলাম না থাকে। আচ্ছা, রাজনীতিতে ইসলাম আছে আমাদের? হ্যাঁ, আছে, আছে বাবাজি, আছে। রাজনীতিতে ইসলাম নাই। রাগ করেন না আমার কথা, আমি একটু বুঝাইয়া দেই, একটু বুঝাইলে বুঝবেন। মনে করেন নির্বাচনের 1 সপ্তাহ বাকি। কয় সপ্তাহ বাকি? নির্বাচনে কয় সপ্তাহ বাকি? সবাই বলেন, কতদিন বাকি এখন? 1 মাস বাকি। কিন্তু আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, 1 সপ্তাহ বাকি। আমি এই দেশের কোন নেতা নেত্রী বা রাজনৈতিক দলের নাম দিব না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমার বাজানের গায়ে আছে চাদর, আর ওনার ভেতরে আছে একটা সোয়েটার। এই যে একটা হলো সোয়েটার, একটা হলো চাদর। বাংলাদেশের 2 প্রধান বিরোধী দল, একটা হলো চাদর পার্টি, একটা হলো সোয়েটার পার্টি। ঠিক আছে? আপনারা কি বলেন? আমার সাথে একমত? এখন আসেন, একটা হলো চাদর পার্টি, একটা হলো সোয়েটার পার্টি। 2 প্রধান বিরোধী দল বাংলাদেশের। এখন নির্বাচনের 1 সপ্তাহ বাকি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস। চাদর পার্টিরও অফিস আছে, সোয়েটার পার্টিরও অফিস আছে। 2 দলের 2 অফিস আছে, একাধিক দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করবে, বিড়ি, চা, সিগারেট খাবে। তাই তো নিয়ম নাকি? তাই হয় না? অবশ্য গত 16 বছর কেউ খাইতে দেয়নি, ওরা নিজেরা নিজেরা খাইছে। কথা কানা? আমি মাঝে মাঝে চিন্তা করি, এরা এত খারাপ। আমাদের তো জেল জুলুম দিছে রে দিছে, আমাদের মরা বাপ মা গুলো কবরতে এনে ভোট দুয়াইছে। কথা কন না বাবাজি? খেয়াল করেন, নির্বাচনের 1 সপ্তাহ বাকি। 2 দলের অফিস আছে বাজারে। এখন আমরা একটু মিছিল করব চাদর পার্টির। আমার সাথে সবাই মিছিল করবেন, আমার সাথে স্লোগান দিবেন, চাদর পার্টি যেখানে, চাদর পার্টি ভালো লোক, জয়ের মালা তার হোক। চাদর পার্টি ভালো লোক, চাদর পার্টির চরিত্র। মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না। চাদর। চাদর পার্টির মিছিল করছেন 2 ঘন্টা, মিছিল করে বড্ড ক্লান্ত, ঘেমে গিয়েছেন। এখন বিরোধী দল সোয়েটার পার্টির অফিসে গেছেন আপনারা। এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা চাদর পার্টির মিছিল করে বড্ড ক্লান্ত, আমাদের একটু কফি খাওয়ান। দিবে না? কেন দিবে না? কি দিবে? কি দিবে? মিছিল করছস বিরোধী দল চাদর পার্টির, আর নাস্তা খাবি সোয়েটার পার্টির, তোর কি লুই সাইজ করবো? কথা ঠিক না বেটি?
বাদ দিলাম। চাইলে চাদর পার্টির মিছিল করে সোয়েটার পার্টি নাস্তা দিল না। এইবার আসেন আমরা একটু সোয়েটার পার্টির মিছিল করি। সোয়েটার পার্টি যেখানে, সোয়েটার পার্টির চরিত্র, সোয়েটার পার্টি ভালো লোক, মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না। এইবার বলেন 2 ঘন্টা সোয়েটার পার্টির মিছিল করে এবার বিরোধী দল চাদর পার্টির অফিসে গেছেন। এটা কি চাদর পার্টির অফিস? তো হ্যাঁ, আমরা আপনাদের বিরোধী দল সোয়েটার পার্টির মিছিল করে বড্ড ক্লান্ত, আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, একটু ডাবের পানি খাওয়ার দিবে না? কেন দিবে না? কেন দিবে না? কথা কি বুঝেন? বুঝেন? হ্যাঁ, বোঝা যায়। আপনারা কুতুবদিয়ার মানুষ, জ্ঞানীগুণী সুধীবৃন্দ, একটু ভালো করে খেয়াল করেন। তাইলে দেখা দৃষ্টিকোণ থেকে চাদর পার্টির মিছিল করে যদি সোয়েটার পার্টি নাস্তা না দেয়, সোয়েটার পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি কোরআনের মিছিল হয় তো জান্নাতের নাস্তা পাবেন। আর কোরআনের মিছিল বাদ দিয়ে অন্য মিছিল করবেন, জান্নাতের নাস্তা জুটবে না, আল্লাহ কিলোই সাইজ করবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার? কথা কন না কেন? আরো জোরে। আরে চাদর পার্টির মিছিল করে যদি সোয়েটার পার্টি নাস্তা না দেয়, সোয়েটার পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, এই জমিনে যদি তোমরা কোরআনের মিছিল করো তো জান্নাতের রাস্তা পাবে। আর কোরআনের মিছিল বাদ দিয়ে মানব রচিত মতবাদের মিছিল করলে আল্লাহর কসম, আল্লাহ সেদিন কিলায়া জাহান্নামে ঢুকায়া দেবে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাস। তাহলে বলেন রাজনীতিতে ইসলাম থাকা লাগবে না লাগবে না? অর্থনীতিতে ইসলাম থাকা লাগবে না লাগবে না? যদি জীবনের সব জায়গায় ইসলাম থাকে, চাইলে কবরে 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবেন, দ্বীনিয়াল ইসলাম। কথা ক্লিয়ার? বাস। এবার আসেন 3 নম্বর, মা তাকুলু ফির রাজুল আল্লাযী বুইতা ফীকুম। কবরে আল্লাহর নবীর প্রতিচ্ছবি আপনাদেরকে দেখানো হবে। খেয়াল করেন কুতুবদিয়ার মানুষ, কবরে আপনাকে রাসূলুল্লাহ ছবি দেখানো হবে। কার ছবি? কার ছবি? রাসূলুল্লাহ ছবি দেখানো হবে। কবরে নবীজির প্রতিচ্ছবি তোমার সামনে উপস্থাপন করা হবে। তোমাকে প্রশ্ন করা হবে, এই রাসূল সম্পর্কে তোমার ধারণা কি, মতামত কি, তুমি কি লোকটাকে চিনো নাকি? ও দুনিয়ার মানুষ, কুতুবদিয়ার মানুষ, আজকে আমার সঙ্গে একটু জবাব দেন। কবরের মধ্যে রাসূলকে চিনতে পারবে তারা সূরতে সিরাতে রাসূলের প্রতি ঈমান এনেছে যারা। আমি আবারও বলি, কবরের মধ্যে রাসূলকে চিনতে পারবে তারা সূরতে সিরাতে রাসূলকে চিনতে, এই রাসূলের অনুসরণ অনুকরণ করেছে যারা। এবার আমার সঙ্গে জবাব দেন, কুতুবদিয়ার মানুষ, বলেন তো রাসূলের প্রতি আপনাদের ঈমান আছে না নাই? আছে, আছে। এবার বলেন সূরতে না সিরাতে? হ্যাঁ, খালি সিরাত, সূরত লাগবে না? ও বাজি, সূরত কি আর সিরাত কি এটা আগে বোঝা লাগবে, তারপরে বুঝবেন। আমার ভাইরা যে উত্তর দিয়েছে রাইট, কিন্তু তারপরেও বোঝানোর জন্য বলি, সূরত মানে বাহ্যিক আকৃতি। বাংলাদেশের 70% মুসলমানের ঈমান হলো সূরতে। আমি আবারও বলি, বাংলাদেশের 70% মুসলমানের ঈমান হলো সূরতে। অর্থাৎ দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো। এইবার আসেন, এটা হলো বাহ্যিক আকৃতি, এটা হলো সূরত। এই সূরত সবার আছে, সালমান এফ রহমানেরও ছিল। কথা কয় না বাবাজি? চাইলে এদেশের 70% মুসলমানের সূরত রাসূলের মতো, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, ঠিক আছে। এইবার আসেন তো সিরাতটা একটু মিলাই। সিরাত মানে জীবনী, সিরাত মানে আদর্শ, সিরাত মানে রাস্তা, সিরাত মানে পথ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবন, আমার নবীর আদর্শ, আমার নবীর রাস্তা, আমার নবীর পথ। এইবার আমার সঙ্গে বুকে হাত মিলান। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। চাইলে রাসূলের মধ্যেই যদি উত্তম আদর্শ হয়, এই মাহফিলে যারা আছেন এখানে তো 12 ভেজালি মানুষ আছেন, সবাই এক কোয়ালিটির না। কেউ আছেন বাবা, কেউ আছেন নানা, কেউ আছেন ব্যবসায়ী, কেউ আছেন রাজনীতিবিদ, কেউ আছেন অর্থনীতিবিদ, কেউ আছেন বিচারক, কেউ আছেন স্বামী, এক এক কোয়ালিটির মানুষ। আর আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ।
আদর্শ, অর্থাৎ আমার নবী সকলের জন্য আদর্শ। বাবা হিসেবে নবী আদর্শ, নানা হিসেবে নবী আদর্শ, ব্যবসায়ীদের আদর্শ, নবী বিচারকের আদর্শ, নবী রাষ্ট্রনায়কের আদর্শ, নবী রাজনীতিবিদের আদর্শ। এবার আপনারা কুতুবদিয়ার মানুষ বুকে হাত দিয়ে জবাব দেন, দাড়িতে নবীকে মানেন, টুপিতে নবীকে মানেন, সুন্নতে নবীকে মানেন, নানা হিসেবে নবীকে মানেন, বাবা হিসেবে নবীকে মানেন। এবার বলেন আমার সঙ্গে, রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমার নবীর আদর্শ মানেন নাকি অন্য কারোরটা মানেন? এজন্য বলেন না, আদর্শ রাজনীতিবিদ হিসেবে কাকে মানেন? রাস্তায় স্লোগান দেন, আমি অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক। কই একবারও তো বলেন না আমি রাসূলের আদর্শের সৈনিক। এ কথা তো আপনি বলেন না, আপনি বলেন আমি অমুকের আদর্শের সৈনিক। আরে তুমি নানা হিসেবে, দাদা হিসেবে, বাবা হিসেবে রাসূলকে আদর্শ মানো, কিন্তু রাজনীতিবিদ হিসেবে রাসূলের আদর্শ তুমি অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করো না। আজকে তোমাদেরকে বলে যায়, একটা মানুষ মুসলিম যখন মারা যায়, মসজিদের ইমাম সাহেব সহ এলাকার মানুষ যে কবরের কাছে যে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিসের ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ? কারণ ও যার আদর্শের সৈনিক তার নামে মাটি দিবেন। এ কথা কর না, কথা কর না, এ কথা বলেন না কেন? আপনি যদি রাসূলের আদর্শের সৈনিক হন, রাসূলকে বাবা হিসেবে, নানা হিসেবে, বিচারক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, জীবনের সব ক্ষেত্রে যদি রাসূলকে আদর্শ মানেন, জীবনের সব ক্ষেত্রে যদি রাসূলকে মডেল মানেন, তাইলে আপনার নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা জায়েজ। আর যদি রাসূলকে রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ না মানেন, আপনার নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না, বিসমিল্লাহি ওই নেতার নামে। কি কথা ঠিক আছে না? এ কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? কাজী তুমি আদর্শ মানবা, মাটি দেওয়ার সময় রাসূলের নামে মিথ্যে কথা। ও বাবাজি এখনই শেষ করে দেবো, বসেন 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 বসেন, আর বেশি ওয়াজ করবো না, শেষ করি নাকি? হ্যাঁ, আর চলবে চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত করেন আর ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা সালা। তাই বলবেন, নামাজ পড়বেন। হ্যাঁ, নামাজের ওয়াজ আরো কিছু করার দরকার ছিল, কিন্তু আমার পুরো ওয়াজ শেষ হইতো না, এই জন্য বেশি করি নাই, অল্প টাচ দিয়ে গেছি মাত্র। একটু খেয়াল করেন, আমি শেষ করে দেবো, বেশি রাত করবো না, কারণ মাহফিলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাইরে আমার বসেন বাবাজি, খেয়াল করেন, চাইলে বলেন জীবনের সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার? জোরে বলেন কার? রাসূলের। কার? কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কবরে যদি রাসূলকে চিনতে চান, চাইলে রাসূলকে বাবা হিসেবে, নানা হিসেবে, দাদা হিসেবে, রাসূলকে বিচারক হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে। এইবার বলবেন হুজুর, রাসূল হুজুর মানুষ, নবী মানুষ, হুজুরও কি রাষ্ট্র চালাইছিল নাকি? আমাদের দেশের মানুষ এইটা মানতে চায় না। নবীজি ইমামতি করছে এইটা শুনতে, নবীজি এগুলো করছে এটা মানে, কিন্তু রাসূল যে রাষ্ট্র চালাইছে এইটা কথা ঠিক আছে না? এবার আসেন আমার সাথে, খেয়াল করেন, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কোথা থেকে? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহর দেওয়া মূল নীতি, কোরআনের মূল নীতি, কোরআনের নীতিমালা দিয়ে 10 বছর দেশ চালালেন। কয় বছর? সবাই বলেন কয় বছর? এবার আমার সাথে জবাব দেন, নবীজি কি লোকটা ভালো না খারাপ? আরো জোরে বলেন।
মক্কার কাফেররা রাসূলকে পাগলা বলেছে, রাসূলকে জাদুকর বলেছে, রাসূলকে গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, রাসূলকে নীতিভ্রষ্ট বলতে পারে নাই, রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। মক্কার কাফেররা বলেছে আল আমিন, রাসূলকে বলেছে সাদিক, রাসূলকে বলেছে বিশ্বস্ত, রাসূলকে বলেছে সবচাইতে ভালো মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, নির্ভীক মানুষ। এইবার আসেন, চাইলে মক্কা থেকে হিজরত করে মদিনায় যে বদর, অহুদ, খন্দক লড়াই করে এই চেয়ারে যিনি বসলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে সবচাইতে ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ। চাইলে সৎ ব্যক্তির শাসন আর সাথে চালু করলো কোরআনের আইন। সবাই বলেন কি চালু করলো? চাইলে রাসূল কি সৎ না অসৎ? চাইলে চেয়ারে বসলো সৎ ব্যক্তি, সাথে চালু করলো কোরআনের আইন। চাইলে সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইন, এই দুটো যখন এক হয়ে গেল, মদিনা কিন্তু খালি মদিনা ছিল। এই নবীর শাসন আর কি বলে সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। এটা জোরে কর না সুবহানাল্লাহ। চাইলে সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। এইবার আসেন আমরা একটু বাংলাদেশের দিকে আসি, একটু আমরা মালয়েশিয়ায় যাব সংক্ষিপ্ত সময়ের জন্য। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে। আবারও বলছি, মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে। মাত্র 62 বছরে মালয়েশিয়া হয়েছে সেকেন্ড সিঙ্গাপুর, সেকেন্ড সিঙ্গাপুর, সেকেন্ড সিঙ্গাপুর। এইবার আসেন বাংলাদেশে আসি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 54 বছরে বাংলাদেশ হয়েছে সোরপুর। আস্তে কন, আরো আস্তে কন। চাইলে মালয়েশিয়া 63-তে স্বাধীন হয়ে হলো সেকেন্ড সিঙ্গাপুর, বাংলাদেশ 71-এ স্বাধীন হয়ে হয়েছে সোরপুর। এবার আমার সাথে জবাব দেন, আমরা এতদিন গল্পে শুনে এসেছি সোনার বাংলাদেশ, বাস্তবে চোরের বাংলাদেশ ছাড়া সোনার বাংলাদেশ দেখি নাই। সোনা সব অগ্রণী ব্যাংকের লকারে। কোন জায়গায়? এক ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ। বাবাজি দেখছেন নি? একটা বুড়ো মানুষের এতগুলো সোনা। চাইলে সোনার বাংলাদেশ সব অগ্রণী ব্যাংকে। কথা কন না বাবাজি? সোনা সব অগ্রণী ব্যাংকে, সোনার বাংলাদেশ দেখি নাই। কাজী মনে রাখবেন, যদি মদিনা সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে যদি সোনার মদিনা হতে পারে, এই বাংলাদেশটাও চোরের বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশ হতে পারে। এই বাংলাদেশের চেয়ারেও যদি সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন চালু করতে পারেন, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার কাছে শুনে নেন ভালো করে, এই মাহফিলে নবীর উম্মত না কারা কারা হাত তোলেন? বলেন আর ভুল হইছে, মাফ করে দেন। সিদ্দিক নবীর উম্মত না? নবীর উম্মত কারা কারা হাত তোলেন? সবাই হাত তুলছেন? সবাই তুলছেন? হাত নামান। এইবার আমার সাথে জবাব দেন, নবীর উম্মত হিসেবে নবী যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আরা নবীর উম্মত হিসেবে বাংলাদেশটা 5টা বছর দেখি না। কথা কানা, কথা কানা, এ কথা কানা বাবাজি। নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাতে পারে, নবীর উম্মত হিসেবে আমাদেরও দায়িত্ব আছে না নাই? চাইলে যারা নবীর উম্মত না তাদের কাছে আমার কোনো দাবি নেই। তারা নামের আগে মুহাম্মদ লিখবেন না, নামের আগে মুহাম্মদ লিখবেন না, নবীর উম্মত দাবি করবেন না, কিয়ামতে নবীর সুপারিশের আশা করবেন না। আর যারা নবীর সুপারিশের আশা করেন, নামের আগে মুহাম্মদ লিখেন। যদি নিজেকে নবীর উম্মত পরিচয় দিতে চান, আর নবী যদি 10 বছর চালাইতে পারে, আগামী 5 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চালাবো। এখানে কোনো দলাদলি নেই। সমস্ত নবীর উম্মতেরা রাজি আছেন, যারা হাত তুলে দেখান। হাত নামান। কথা ঠিক আছে না নাই? আরা সবাই নবীর উম্মত না? এতে কোনো ভেজাল আছে? কোনো দলাদলি আছে? কোনো গ্রুপিং আছে? আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমরা সকল নবীর উম্মত, নবীর উম্মত। আমরা রাসূল যদি 10 বছর চালাইতে পারে, আমরা আগামী 5 বছর কোরআনের পক্ষে থাকবো, কোরআন দিয়ে দেশ চালাবো, নবীর উম্মত হিসাবে নবীওয়ালা কাজ করব। কথা ঠিক আছে না নাই? রাজি আছেন তো? ব্যাস,
যদি নবীকে আদর্শ মানতে পারেন রাষ্ট্রনায়ক হিসেবে, নবীকে যদি আদর্শ মানতে পারেন রাজনীতিবিদ হিসেবে, নবীর চরিত্রে চরিত্রবান যারা, নবীর আদর্শে আদর্শবান যারা, এই আদর্শবানদেরকেই যদি বেছে নিতে পারেন, তাহলে রাসূলুল্লাহকে কবরে চিনতে পারবেন আপনারা। তারা বলবেন কবরে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। যদি রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানেন, সুরতে সিরাতে রাসূলের ইত্তেবা করেন, চাইলে কবরে রাসূলকে চিনতে পারবেন। আরে এ তো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো আমাদের সেই নবী, এ তো আমাদের সেই মাজলুম নবী, সেই জননেতা, সেই বিশ্ব নবী। নবীকে দেখে কবরে চিনতে পারবেন। আর যদি নবীকে আদর্শ হিসেবে সব ক্ষেত্রে না মানেন, সুরতে সিরাতে ইত্তেবা না করেন, চিনতে পারবেন না। কবরের তিনটা প্রশ্নের জবাব আপনাদেরকে দিলাম। এবার আসেন, এক, আল্লাহর সাথে যাদের ওঠা বসা, লেনদেন, চলাফেরা, কোরআনের সাথে চলাফেরা, জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। দুই নাম্বার, জীবনের সব ক্ষেত্রে যাদের ইসলাম আছে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, তারা জবাব দেবে দীনিয়াল ইসলাম। তিন নাম্বার, সুরতে সিরাতে আদর্শে সব ক্ষেত্রে রাসূলের প্রতি ঈমান আছে যাদের, তারাই জবাব দেবে রাসূল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আপনার কবরটা হবে ইল্লিয়িন। আপনাকে একটা কবর, একটা স্টেশনে নেওয়া হবে, এই স্টেশনে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। এই ইল্লিয়িন, জান্নাতের থেকে, এখান থেকে আলো বাতাস এখানে আসবে, আপনি আনন্দে মাশগুল হয়ে ঘুমিয়ে পড়বেন। এইটার নাম হবে ইল্লিয়িন। আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, এদেরকে নেওয়া হবে সিজ্জিন। এই সিজ্জিন নামক স্টেশনে জাহান্নামের একটা জানালা খুলে দেওয়া হবে। ওখানকার আযাব, গজব, চিৎকার, তাপমাত্রা তোমার এই সিজ্জিনের ভেতরে আসবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই সিজ্জিন নামক স্টেশনে এক একজন ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ হবে। এক একটা সাপের 7টা করে মাথা হবে। এই সাপের নাম হবে তিন্নিন। এক একটা সাপের 7টা করে মাথা হবে। 99টা সাপ আপনার ওই সিজ্জিন নামক কবরে দেওয়া হবে। এক একটা সবল মারবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে জমিনে পড়ে যাবে। আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে। কিয়ামত পর্যন্ত এইভাবে 99টা সাপ তোমাকে দংশন করবে যদি তুমি জবাব দিতে না পারো। এজন্য বলি, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজে ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন কোরআনের দিকে, তওবা করেন, ভালো হয়ে যান। আল্লাহ 5.7 ভূমিকম্প দিয়ে মানুষকে মেসেজ দিয়েছে, বান্দা আমাকে আর ভুলে থাকিস না, ফিরে আয়। আমি আর লম্বা করব না। আগামীকালকেও আপনাদের মাহফিল আছে। আজকে এনার্জি লস করা যাবে না। আগামীকালকেও কথা শুনবেন। আমি সংক্ষিপ্ত সময়ে 5টা প্রশ্নের জবাব দিয়ে গেলাম। সূরা লুকমানের 34 নম্বর আয়াতের তাফসীর করলাম। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজকের প্রত্যেকটা আলোচনা বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে যারা এসেছেন, যারা আসেন নাই, প্রত্যেককেই দাওয়াতি কাজ করবেন। প্রত্যেককেই সবান্ধবে, সপরিবারে আপনার বন্ধু বান্ধবদেরকে দাওয়াতি কাজ করে মানুষদেরকে আগামীকালকের মাহফিলে উপস্থিত করাবেন। কারণ মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, এই ব্যক্তিটা যদি আপনার সুপারিশে এই মাহফিলে এসে কোরআন শুনে যদি আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়, ও যত আমল করবে এর একটা ভাগ আপনার আমল নামায় আসবে। এজন্য আপনারা সবাই এই কাজটি করবেন। আগামীকালকের মাহফিলের জন্য অগ্রিম দাওয়াত দিয়ে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সমাপনী বক্তব্য আছে নাকি? নাই? তাহলে দোয়া করে দিলাম। সবাই বসেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরে শুনেন, আপনি কি দায়িত্বে আছেন? কি দায়িত্বে আছেন মাহফিল? মাশাআল্লাহ। শোনেন, চা যারা চাইবে তাদেরকে দিবেন, যারা চাইবে না তাদেরকে দিবেন না। বারবার আপ ডাউন করলে এতে আই কন্ট্রোল, তার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। যারা চাইবে তাদেরকে দিবেন, যারা চাইবে না এদেরকে দিবেন না।
এক। 2 নাম্বার, এই যে শিল্পী গোষ্ঠী কি একটা গান গাইলো আগে? প্রথমে একটা গান গাইলো কারা? বাইতুস সরব আঞ্জুমানে নওজোয়ান শিল্পী গোষ্ঠী। এই শিল্পী গোষ্ঠীর পরিচালককে আমি জানি না। আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পী ছিলাম, টাইফুন শিল্পী গোষ্ঠীর শিল্পী ছিলাম। আমার 2টা উল্লেখযোগ্য শিল্পী গোষ্ঠী, একটা টাইফুন, একটা সাইমুম। শোনেন, আপনাদেরকে বলি, এই আঞ্জুমানে নওজোয়ান শিল্পী গোষ্ঠীর পরিচালক যে, নিঃসন্দেহে আপনাদেরকে জাস্ট পরামর্শ দিচ্ছি, আমি উপদেশ বা জ্ঞান দিচ্ছি না, পরামর্শ দিচ্ছি। একটা গান বেশি লম্বা করবেন না, মানুষের মুভমেন্ট নষ্ট হয়ে যায়, মানুষের এনার্জি লস হয়ে যায়। একটা গান মানুষের মোড ঘুরায় দিতে পারে, মন মানসিকতা পরিবর্তন করে দিতে পারে। একটা গান মানুষকে পরিবর্তন করে দিতে পারে, আবার একটা গানে মানুষের এনার্জি লস হয়ে যেতে পারে। এই ছেলেগুলো একটা গান ধরছে 10 মিনিট। একটা গান জীবনে 10 মিনিট হয়? 1 কলি, 2 কলি, 3 কলি, ব্যাস গান শেষ। এদের এই জাতীয় গান শেখাবেন না, মানুষের এনার্জি লস করাবেন না। একটা গানের আকর্ষণ থাকতে গানটা শেষ করাবেন। আঞ্জুমানের শিল্পী গোষ্ঠীর পরিচালক যদি এখানে থেকে থাকেন, আপনি যোগাযোগ করবেন, আরো পরামর্শ আপনাকে দিব। কোন গান শুরুতেই গান হবে 3 কলির গান হবে। এরা একটা থেকে দুইটা, দুইটা থেকে 3টা গেয়ে ফেলছে। গানের মুভমেন্ট, পাবলিকের মাইন্ড সেটআপ, মাইন্ড চেঞ্জ করবেন। সমসাময়িক গান এবং মাহফিল কেন্দ্রিক বক্তা ওঠার সময় কি গান গাইলে হয়, এটাও সেট আপ করা উচিত। আমার পরামর্শ থাকলো, আমি আরো পরামর্শ দেব যদি আপনারা যোগাযোগ করেন। আসেন আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। তবে বাচ্চাগুলোর কণ্ঠ অনেক ভালো, আল্লাহ এদেরকে কবুল করুন, বলেন আমিন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হায়লা তাআলা আমি গুনাহগার তোমার দিনদার পরেজগার বান্দা বান্দীদের নিয়ে বড় ঘোপ বাজার ব্যবসায়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 17তম অধিবেশনে 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনীতে যত আলোচনা আমি করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। বাই চান্স যদি আমার আলোচনার ভিতর দিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিয়ে বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রওজা মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, শহীদিন সিদ্দিকিন চলে গিয়েছে, সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। হায় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, জানি না কত মানুষের বাবা নাই। আল্লাহ, বাংলাদেশ থেকে আমেরিকা, লন্ডনের খবর মোবাইলে দেখা যায়, শোনা যায়, পাওয়া যায়, কিন্তু বাড়ির পেছনে আম বাগানে, বাঁশ বাগানে জনম দুঃখিনী মা বাবা কোন অবস্থায় আছে দেখাও যায় না, শোনাও যায় না। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা বাবার কবরে যদি বাই চান্স কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আল্লাহ মাহফিলের আয়োজন যারা করল, বড় খোপ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ এই মাহফিল বাস্তবায়নে 5,000, 10,000, 1,000, 2,000, 10 টাকা, 20 টাকা, 100 টাকা
এই কমিটির সদস্যরা যারা দিল, এলাকাবাসী যারা দিল, বাজার কমিটি যারা দিল, এই সহযোগিতার বিনিময়ে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদের হালাল উপার্জনে বরকত বানায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তাদের আপনজন প্রিয়জন যদি কেউ কবরবাসী হয়ে থাকে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য উপদেষ্টা মণ্ডলীদেরকে আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। এই কমিটি জুনিয়র সদস্য যারা খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও। আল্লাহ এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইসলামী আন্দোলনের খাদেম বানাও। আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মরহুম আব্দুল মালিক সওদাগর, মরহুম আমির হোসেন সওদাগর, মরহুম জয়নাল আবেদিন সওদাগর, মরহুম মোহাম্মদুল্লাহ সওদাগর, মরহুম জালাল সওদাগর, হাজী সিরাজুল ইসলাম, এরপরে ইলিয়াস সওদাগর, কাশেম সওদাগর, কালু সওদাগর, মুস্তাক আহমদ সওদাগর, আব্দুর রশিদ সওদাগর, ইলিয়াস সাহেব, হাজী জামাল সওদাগর, নুরুল ইসলাম সওদাগর, এরপরে বাচা মিয়া সওদাগর, আবুল কালাম সওদাগর, এরপরে রাজা মিয়া সওদাগর, এহসানুল হক সওদাগর, মোহাম্মদ হোসেন সওদাগর, সোনা মিয়া সওদাগর, জহির আহমদ সওদাগর, ইদ্রিস সওদাগর, আবুল বশর সাহেব। আল্লাহ খাস করে এই এলাকার থেকে যারা বিদায় নিয়ে চলে গেল, এই ব্যবসায়ীগুলোদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই ব্যবসায়ীগুলোদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও। আল্লাহ তারা কবরে শুয়ে জান্নাতের গ্রাম পাইতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ব্যবসায়ীদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। তোমার নবী ব্যবসা করেছে, নবীর সাহাবারা ব্যবসা করেছে, ও আল্লাহ এই এলাকাটা ব্যবসায়ী এলাকা, আল্লাহ এই বাজারের সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও, সমস্ত দোকানের ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দাও। এলাকার যত সওদাগর আছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ উত্তাল তরঙ্গে মাছ ধরতে সাগরের মধ্যে যায়। আল্লাহ একজন সদস্যের মা কিছুক্ষণ আগে স্ট্রোক করেছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, মাদ্রাজ আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে, তুমি তো ফেল করো না। দয়া করে মায়া করে এই ভাইয়ের আম্মাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করে দাও রব্বুল আলামিন। এলাকার ময় মুরব্বী আপনজন প্রিয়জন যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ এলাকার উপরে রহমত বরকত নাজিল করে দাও। এলাকার সবাই মিলেমিশে এই মাহফিলটা প্রতি বছর যেন সুন্দর করে সাজাইতে পারে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার দুই পাশে দুই মুরব্বী বসা আছেন, দুই সওদাগরকে আল্লাহ তুমি কবুল করো, সুস্থ এবং নেক হায়াত দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও। সভাপতি জাকারিয়া বাজানকে কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাম পাশের বাজানকেও কবুল করো। মঞ্চে অসংখ্য দায়িত্বশীল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ বসা, সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার বাদশা ভাইকে কবুল করো, বাদশা ভাইয়ের সন্তানটাকে মানুষের মতো যোগ্য মানুষ করার তৌফিক দান করো। আল্লাহ আমার ভাইরা যারাই গিয়েছিলেন, আব্দুল হাকিম ভাই, আরো অনেক ভাই, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। ডানে বামে সামনে তোমার কোরআনের পাগলেরা বসে আছে, আমি যদি এখন ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতো না। কোরআনের প্রতি যাদের এত টান, আজকের মাহফিল থেকে পাগলগুলোকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমাদের জীবনের ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। আল্লাহ এই দেশটা নিয়ে বড্ড স্বপ্ন দেখি, কে কোন দল করে জানি না, কিন্তু আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীর উম্মত। নবী যদি কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা নবীর উম্মত হিসেবে সমস্ত দলের ঊর্ধ্বে গিয়ে সকলকে এক হয়ে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ লন্ডনের মাটিতে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, হুজুর কোন দেশে যদি পূর্ণাঙ্গ কোরআনী শাসন প্রতিষ্ঠা হয় সেটা কোন দেশ? কোরআনের পাখি বলেছিল ইনশাআল্লাহ সেটা বাংলাদেশ, বেশি দিন বাকি নয়।
ও আল্লাহ, কোরআনের পাখির 25, 30, 40 বছরের আগের ভবিষ্যৎবাণী বাংলাদেশে পঙ্খু খেটে গেছে। আল্লাহ, কোরআন প্রতিষ্ঠার, কোরআনী শাসনের ভবিষ্যৎটাও তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের সকলকে মিলেমিশে এক হয়ে আল্লাহ এই দেশে কোরআন প্রতিষ্ঠা করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, কুতুবদিয়াকে ঝড় বাতাস তুফান সুনামি সমস্ত বিপদ থেকে হেফাজত করো। কুতুবদিয়াকে তুমি তোমার নিরাপত্তার চাদরে ঢেকে রাখো। আল্লাহ, কুতুবদিয়ার মানুষ যারা প্রবাসে আছে নিরাপত্তা দান করো। 5 ওয়াক্ত নামাজি বানাও। কারোর বৈধতার কাগজপাতির সমস্যা থাকলে সমস্ত সমস্যার সমাধান করে দাও। যারা নতুন করে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দাও। যারা আছে ভালো রাখো। আল্লাহ, তাদের পরিবারগুলো নিরাপত্তার চাদরে ঢেকে রাখো। আল্লাহ, খাস করে এলাকার মানুষগুলো উত্তাল তরঙ্গে সাগরের মধ্যে জীবনের রিস্ক নিয়ে মাছ মারে। আল্লাহ, রিজিকের তাড়নায় তারা বাইরে সাগরের মাঝে যায়। আল্লাহ, তাদেরকেও তুমি তোমার নিরাপত্তার চাদরে দেখে রেখো। আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো। আজকের সাউন্ড সিস্টেম, ডেকোরেশন সিস্টেম, স্যাটেলাইট কবুল করো। আমার সাইফুল ভাইকে কবুল করো। এলাকায় যারা আছে ডানে বামে সামনে প্রত্যেককে কবুল করো। মা বোন যারা আসছে মা ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করো। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো। আগামী আজকের মাহফিল যেমন সুশৃঙ্খল ভাবে সমাপ্ত হলো, আগামী কালকের মাহফিলটাও তোমার হাতে দিয়ে দিলাম মালিক। সুন্দর সুশৃঙ্খল ভাবে আগামী কালকের মাহফিলটাও যেন সমাপ্ত হইতে পারে। আল্লাহ, তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।